প্রকাশ হন গুরু রূপ ধরি। তাহলে এই যে গুরু, সেই গুরু হচ্ছে কৃষ্ণের রূপ। গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্র প্রমাণে, তার প্রমাণ হলো শাস্ত্র। হ্যাঁ, যে গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্র প্রমাণে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কেন? কেননা শাস্ত্রে যে বর্ণনা রয়েছে, সেই বর্ণনা অনুসারে বদ্ধ জীবদের কৃষ্ণ সেবা করার কোনো যোগ্যতা নেই। নাম্বার ওয়ান। ভালো করে সিদ্ধান্তগুলো যখন আলোচনা হবে তখন আপনারা ধ্যান দিয়ে শ্রবণ করবেন। তাহলে আমরা আজকে একটা বিশেষ সিদ্ধান্ত আলোচনা করছি যে কেন আমাদের কৃষ্ণ সেবা করতে হবে, কেন আমরা যদি অন্য দেব দেবা সেবা করি তাহলে আমরা মুক্তি লাভ করতে পারবো না, সেটা শাস্ত্রে সেই কথা বর্ণনা করা হয়েছে। তো শাস্ত্রে বলা হচ্ছে যে লক্ষ্মী শত সহস্র সম্ভ্রম সেব্যমানম, যেখানে ভগবানকে শত সহস্র লক্ষ্মী দেবী, কোটি কোটি লক্ষ্মী দেবী ওনাকে সদা সর্বদা সেবা করছে। তো সেইখানে এই সাধারণ জীবদের, যারা বদ্ধ জীব, তাদের আদৌ কৃষ্ণ সেবা করার কোনো যোগ্যতা নেই। কুন্তী মাতাও ওনার প্রার্থনাতে বলছেন, তো শ্রীমদ্ ভাগবতমে বহু জায়গাতে বলা হয়েছে যে সাধারণ এই বদ্ধ জীবদের, যারা অবিদ্যা দ্বারা আচ্ছাদিত, তাদের কৃষ্ণ সেবা করার মোটেই যোগ্যতা নেই। আর তারপরে কি করে কেন যোগ্যতা নেই? কেননা এই যে কলির মানুষের, কলিযুগে যারা জন্মগ্রহণ করেছে তাদের সম্পর্কে যে বলা হয়েছে, কি বলা হয়েছে? প্রায়না অল্প আয়সু সভ্য কলেস্মিন যুগে জানা মন্দসু মন্দ মতবে মন্দ ভাগ্য হিত উপদ্রতা। যারা কলিযুগে জন্ম নিয়েছেন তারা জন্মগতই মন্দ ভাগ্য, তারা অলস, তারা অল্প বুদ্ধি সম্পন্ন, তারা খুব লোভী। হ্যাঁ, আর তাদের স্মৃতিশক্তি বহুত কম। দুদিন আগে যদি কি খেয়েছে সেটা বলতে গেলে তাকে অনেক ভেবে চিন্তে অনেকে বলতে পারবেন, অনেকে হয়তো ভেবে চিন্তে বলতেও পারবেন না। তাহলে আর হচ্ছে তারা স্বভাবত তাদের একটা বিশেষ সদ্গুণ রয়েছে, সেই সদ্গুণটা কি? তারা হচ্ছে খুব অলস। এটা হচ্ছে এই কলির মানুষ, এটা বিশেষ সদ্গুণ, তারা প্রচণ্ড অলস। সেই পিকু পিসুর কথা আপনারা শুনেছেন না, যে সেই আগুন জ্বলছে, আগুন ধরে যাচ্ছে ঘরে, আর ওরা এইদিকে মোড় করে ও ওকে বলছে, ও ওকে বলছে, দুইজনে দুদিকে পিঠ লাগিয়ে ঘুমিয়ে আছে। পিপু পিসুকে বলছে এই আগুন ধরে গেছে, আর পিসু পিকে বলছে এই আগুন ধরে গেছে, ওঠ, উঠে জল ঢেলতে হবে, ওঠ। এ ওকে বলছে, ও ওকে বলছে, এইভাবে দুইজনে মেয়ে সেই পিপু পিসির মতো পিঠ নাড়ানাড়ি করছে, ঘুরে ঘুরে শুচ্ছে, আর আস্তে 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 আগুন ধরে পুরা ঘরটা আগুন জ্বলে গেল, বাস। তারপরে দুজনেরই মৃত্যু। তো ঠিক সেই রকম এই কলিযুগের মান হচ্ছে গিয়ে অত্যন্ত অল্প বুদ্ধি সম্পন্ন, আর তারা খুব অলস। এটা হচ্ছে কি মেইন কি, তারা হচ্ছে খুব অলস। যখন কাউকে কিছু বলা হয় সে অনেক কিছু করবে, কিন্তু যদি কৃষ্ণের জন্য কিছু হয়, শাস্ত্র কোনো বিধি নিষেধ তাকে পালন করতে বলা হয়, সে বিভিন্ন ধরনের স্কুইজ দেখাবে। সে বলবে আমার এইটা আছে, এইটা প্রবলেম, এইটা বলে সে সব কিছু আছে। এইভাবে কি থাকা যায়? না খেয়ে থাকা যায়, এটা করা যায়। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সে কার্যক্ষেত্রে কোথাও কাজ করতে গিয়ে অনেক দিন, কতবার যে জীবনে না খেয়ে থেকেছে, কোনো নিজের কাজের জন্য সে কতবার না খেয়ে থেকেছে, কত অপেক্ষা করছে। কিন্তু যখন কৃষ্ণের জন্য আনুষ্ঠানিকভাবে কিছু করতে বলা হবে, সেই ক্ষেত্রে সে বিভিন্ন ধরনের স্কুইজ দেখা। আর তারপরে তার অনেক সে চিন্তা করে পারবো কি পারবো না, কিভাবে কি হবে, এইগুলো সে করতে গিয়ে সে আদৌ কিছু করে না। তারা হচ্ছে গিয়ে মেইন, তাদের বিশেষ গুণ যে তারা অলস। কলিযুগের মানুষ অত্যন্ত অলস, তারা কিছুই করতে চায় না। তারপরে কি অল্প বুদ্ধি সম্পন্ন, যে বুদ্ধি দিয়ে বিচার করবে সেই বুদ্ধিটাও তো তার নেই। হ্যাঁ, তাহলে আমরা এই সূত্রটা আলোচনা করছি কেন? যে এই কলিযুগে আচার্য উপাসনা পন্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেটা কি জন্য শ্রেষ্ঠ সেটা আমরা আলোচনা করছি। তাহলে যেহেতু তারা অল্প বুদ্ধি সম্পন্ন, আর তাদের মন্দমতি, তাদের ভাগ্য খারাপ। তারপর হচ্ছে ভাগ্য খারাপ, কলিযুগে যারাই জন্ম নিয়েছেন তাদের ভাগ্য অত্যন্ত খারাপ। তাই তারা কলিযুগে জন্ম নিয়েছে। তাহলে তাদের মন্দমতি, ভাগ্য খারাপ, অলস, অল্প বুদ্ধি সম্পন্ন, আবার অল্প আয়ু।
প্রায়ণ অল্প আয়ুষু, তারা এখানে সকলের এখানে গড় আয়ু হলো 60 বছর। তো অনেক 60 বছর তাদের সকলের গড় আয়ু, অ্যাভারেজ আমরা দেখতে গেলে দেখছি যে গড় আয়ু 60 বছর। সেই ভিতরে হিসাব করে দেখা যাবে যে 60 বছরের ভিতরে সে মানে হিসাব করলে দেখা যাচ্ছে 35 বছর সে শুধু ঘুমিয়ে কাটাচ্ছে। তাহলে সে জগৎটাকে কীভাবে উপভোগ করবে? তো এইভাবে আর সে সৎ বস্তু কখনো সে বুঝতে পারে না, যেহেতু লোভের বশবর্তী হয়ে, যেখানে লোভী পায়, লোভের বশবর্তী হয়ে কত লোক তারা তাদের স্বধর্ম পরিবর্তন করছে। শাস্ত্রে বলা আছে স্বধর্মে নিধনাং শ্রেষ্ঠ পরধর্ম ভয়াবহ। সে নিজের ধর্ম সম্বন্ধে তো কোনোদিন চর্চা করে না, বড় বড় গিয়ে অকেশনে গিয়ে অন্যান্য যারা ধর্ম সম্বন্ধে অকেশন হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান ফেস্টিভ্যালে গিয়ে সে সেখানে ভাগ নিচ্ছে, নিয়ে নিজে কিছু জানেন না, কিছু একটা প্রশ্ন করছে, তারপরে তাকে যারা ধর্মচর্চা করছে তারাই তো সেইখানে নিয়ে কম্পিটিশন করছে, ডিবেট করছে। আর যদি আমি ধর্ম সম্বন্ধে, নিজের ধর্ম সম্বন্ধে না জানি, তাহলে কি তার সঙ্গে ডিবেট করতে পারি? তো নিজের ধর্ম সম্বন্ধে না জেনে সেখানে গিয়ে ডিবেট করছে, কিছু প্রশ্ন করছে, আর সে প্রশ্ন সম্বন্ধে তার নিজেরও কোনো ধারণা নেই, আর তখন অন্য জাতিরা তাকে পরাস্ত করছে। আর করার পরে সে চিন্তা করছে আমাদের সনাতন ধর্ম, এটা সনাতন ধর্ম ঠিক নেই, এই ধর্মই ঠিক, তখন সে ধর্ম পরিবর্তন করছে। এটা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন তারা, লোভী। লোভে পড়ে কতজন তাদের অন্যান্য ধর্মে, কিছু কিছু ধর্ম আছে তারা টাকা দিচ্ছে, ধর্ম পরিবর্তন করলে তারা টাকা পয়সা দেবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে, তাই জন্য তারা নিজের ধর্ম পরিবর্তন করছে। তারা দেখুন কি লোভ। তো শাস্ত্রে বলা আছে স্বধর্মে নিধনাং শ্রেষ্ঠ পরধর্ম ভয়াবহ, গীতাতে ভগবান বলেছেন অর্জুনকে। তাহলে এই যে মানুষ তারা লোভে পড়ে নিজ ধর্ম পরিবর্তন করছে, আর সে অন্য ধর্ম গ্রহণ করছে, নিজের ধর্ম সম্বন্ধে কোনো জান নেই। আরে যদি ভগবান ঈশ্বর যদি একজন হবেন, ভগবান যদি একজন হবেন, তাহলে আমাকে যে ধর্মে উনি জন্ম দিয়েছে সেটা কে দিয়েছে? আমি জন্মগ্রহণ করেছি না ভগবান জন্ম দিয়েছে? আমার কর্ম অনুসারে, আমার জ্ঞান কর্ম অনুসারে, পূর্বকৃত কর্ম অনুসারে ভগবান আমাকে সেইখানে জন্ম দিয়েছে। তাহলে আমি যদি ধর্ম পরিবর্তন করি, তাহলে আমি ভগবানের থেকে বেশি বুঝছি নিশ্চয়। সেই ক্ষেত্রে আমার যে পানিশমেন্ট হবে সেটা কে সহ্য করবে? তো সেই জন্য মানুষের, বর্তমান কলিযুগের মানুষের অবস্থা, তারা জন্মসূত্রে তাদের এই সমস্ত খারাপ গুণাবলী রয়েছে। নাম্বার 1, তারা হচ্ছে কি দুর্ভাগা, মন্দ ভাগ্য হি উপদ্রতা, তারা হচ্ছে মন্দ ভাগ্য। তাহলে যদি কেউ জানতে পারে যে আমাদের ভাগ্যটা মন্দ, সেই ক্ষেত্রে তাকে ভয়ভীত হয়ে কৃষ্ণ শরণাগত থাকা উচিত। তাহলে কয়টা আমরা গুণ আলোচনা করলো? কলিযুগের মানুষের অল্প আয়ু, প্রাণে অল্প আয়ুষ, তাদের প্রথম হচ্ছে অল্প আয়ু, তারপরে তাদের মন্দ ভাগ্য, তারপরে তাদের অল্প বুদ্ধি, তারপর তারা খুব লোভী, তারপর তারা খুব অলস। এইগুলো হচ্ছে কলিযুগের মানুষ। তাহলে এরা যদি শাস্ত্র অধ্যয়ন করে, তাদের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ কি এই শাস্ত্র অধ্যয়ন করতে পারবে? শাস্ত্রে বলা আছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বর্ণাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃষ্ণ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। ভগবান এই কলিযুগে আসবেন সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, আর ওনাকে কি করবেন? যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তী হিবে সুমেধস। তো যারা যজন্তী হি সুমেধস, যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি, তো কলিযুগে মানুষ তো মেধা নেই, আর মেধা থাকলেও মেধাদের কথা বলা হচ্ছে না, যারা সুমেধা, মেধাদের থেকে আরো বেশি মেধাবী, তারা এই কলিযুগে কৃষ্ণ কীর্তনকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আরাধনা করবেন। তাহলে যদি সেইটা সূত্র হয়, তাহলে কি কলিযুগে মানুষের শাস্ত্র পড়ে বোঝা, সেটা কি কখনো তাদের সম্ভব হবে? আর বোঝা তো দূরের কথা, কতজন মানুষ, ধরুন এই যে আমরা যে গ্রুপে যতজন আমরা আজকে আলোচনা করছি, সেদের ভিতরে কতজন লোক আমরা আমাদের শাস্ত্র চর্চা করছি? খুব কম। সদা সর্বদা গাধার মতো কাজে রত রয়েছে। শাস্ত্রে বলা আছে যে যেরকম স্বভাব থাকবে, তার স্বভাব জন্ম অনুসারে যদি স্বভাব ব্যতিক্রম হয়, পরবর্তীকালে সে সেই প্রকার জনি লাভ করবে। আমরা মনুষ্য জনি পেয়েও যদি লোভবশত, লোভবশত আমরা সারাদিন যদি গাধার মতো খাটতে থাকি, তাহলে আমাদের মনুষ্য শরীর পেয়ে কি লাভ? তাহলে তো আমরা গাধা হয়েই থাকতে পারতাম, সারাদিন খাটতাম, মালিক যা খেতে দিত খেতাম, কোনো টেনশন ছিল না। তাই মনুষ্য জন্ম এই জন্য হয়নি
দুর্লভ মনুষ্য জন্ম এই জন্য হয়নি। তো সেই ক্ষেত্রে কি হলো, যে জীবের এই সূত্র অনুসারে জীবের সে ভগবানের সেবা করা, যার জন্য কিছু লোভ যেহেতু রয়েছে, সেই জন্য অনেকে কিছু পাওয়ার জন্য, হয়তো কোনো বাবা ঠাকুরের কাছে সে গেল, তার বড় ধরনের কোনো অসুখ হয়েছিল, কিছু একটা হয়েছিল, সেখান থেকে তাকে কিছু জড়িপুটি দিয়ে মুক্ত করে দিল, সে চিন্তা করে এই আমার ভগবান, আজকে থেকে এই আমার ভগবান, আমি একে ভগবান বলে মানি। কিন্তু ভগবান সিস্টেমটা এরকম নয়। আমি কাকে ভগবান মানি আর না মানি সেতে কিচ্ছু যা আসে না। হ্যাঁ, আমি অন্য কাউকে গিয়ে যদি বলি এ আমার পিতা, আমার মা বলুক আর না বলুক, আমি মায়ের কথা শুনতে চাই না, ই আমার পিতা, সে বলতে পারে খামখেয়ালি বশত, কিন্তু মা জানে সত্যিকারে তা সে পিতা নয়। সেই জন্য মানুষ অলসতা বশত, বুদ্ধিহীনতা বশত এইগুলো করে, তাই তারা লোভে পড়ে বিভিন্ন দেবদেবতাদের আরাধনা করে, বিভিন্ন বাবা ঠাকুরের আরাধনা করে, মান যশ প্রতিষ্ঠার জন্য সে অনেকের আরাধনা করে। হ্যাঁ, কিন্তু এই সমস্ত যদি সে আরাধনা করে তাহলে সে মুক্তি পাবে না। তাই সেই সমস্ত বিচার করে দেখা গেল যে মানুষের সত্যিকারে তাদের কৃষ্ণ সেবা করার কোনো যোগ্যতা নেই। তাহলে কৃষ্ণ সেবা করার যোগ্যতা নেই, আবার কৃষ্ণকে যদি তারা সেবা না করে তাহলে জীবের উদ্ধার নেই। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তখন কৃষ্ণ কি করলেন, কৃষ্ণ তখন নিজেকে গুরু রূপে, মানে পরমাত্মা হচ্ছেন রিপ্রেজেন্ট অফ গুরু, যে আমরা হৃদয়ে যে পরমাত্মাকে দর্শন করতে পারি না, আমার সামনে যিনি গুরু থাকবেন, যিনি কৃষ্ণের কৃষ্ণের প্রতিনিধিত্ব করছেন, তিনি হলেন এই পরমাত্মার বহির্প্রকাশ শ্রী গুরুদেব। হ্যাঁ, তাই কৃষ্ণ, তাহলে শাস্ত্রে কি বলা হয়েছে, গুরু কৃষ্ণ রূপায় শাস্ত্র প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। সেই যে কৃষ্ণ সেবা ছাড়া তো সে উদ্ধার পেতে পারবে না, তাই গুরুদেব কৃষ্ণই গুরুদেব রূপে এসেন, তিনি জীবকে কৃপা করেন আর জীবের সেই সেবা উনি স্বীকার করেন। কেন? কৃষ্ণ সেবা অপরাধ নেন, কিন্তু গুরু কখনো সেবা অপরাধ নেন না। যদি কোনো সেবা ঠিকভাবে সম্পাদন না হয় তো কৃষ্ণ সেটা স্বীকার করবেন না, কৃষ্ণ সেই জন্য তাকে পানিশমেন্ট দেবেন। কিন্তু গুরু, তার যদি কোনো সেবা অপরাধ কিছু হয়ে থাকে তাহলে গুরু তাকে কোনো পানিশমেন্ট তাকে দিবেন না। তার গুরু জানেন যে তার যথার্থ জ্ঞান নেই, তাই গুরু তাকে শিখাবেন, আর সঙ্গে সঙ্গে সেই গুরু তার সেবাটাও স্বীকার করবেন। এইভাবে কি হচ্ছে, তার প্রদত্ত যে সেবা সেটা গুরুদেবের মাধ্যম করে কৃষ্ণ অ্যাকসেপ্ট করছেন, আর সেই সেবা সম্প্রদানের ফলে জীব মুক্তি লাভ করছে। তাহলে এই বিষয়টা বোঝা গেল যে জীবে কৃষ্ণ সেবার ব্যতীত জীব উদ্ধার পেতে পারবে না। একই সঙ্গে কৃষ্ণ সেবা করার যোগ্যতা জীবের নেই, তাহলে কার্যটা কি করে সম্পাদন হবে? তাহলে কি জীবের উদ্ধার হবে না? সেই জন্য কৃষ্ণ গুরু রূপ ধারণ করে এসে জীবের এই সমস্ত সেবা, তার খারাপ হোক ভালো হোক অপরাধযুক্ত হোক, সেটা গুরু বিচার টিচার না করে তিনি সেটা স্বীকার করছেন। স্বীকার করে যখনই সে সেটা স্বীকার করছেন, গুরু স্বীকার করছেন, সেহেতু কৃষ্ণ স্বীকার করছে, আর সেই সূত্রে সে কৃষ্ণ সেবা সম্পাদন করছে, আর ফলস্বরূপ সে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারছে। তাহলে কৃষ্ণকে ছাড়া, গুরুকে ছাড়া কেউ জগতে মুক্তি লাভ করতে পারবে না। কৃষ্ণ কি বলছেন? প্রথমস্তু গুরুশ্চৈবা ততশ্চৈবা মম অর্চনম কুরু বংশী বাপ্নোতি অন্যথা নিষ্ফলা ভবেৎ। যদি গুরুদেবকে কাকে প্রথমস্তু গুরুশ্চৈবা, প্রথম কাকে সেবা করতে হবে, প্রথম পূজা কাকে করতে হবে? গুরুদেবকে। কে বলছেন? কৃষ্ণ বলছেন। প্রথমস্তু গুরুশ্চৈবা ততশ্চৈবা মম অর্চনা, আমার অর্চন পরে, আগে কার? আমার ভক্তের অর্চন, গুরুর অর্চন। কেন? গুরু হচ্ছে আমার রিপ্রেজেন্ট, তাই গুরুদেবের অর্চন আগে করতে হবে। হ্যাঁ, তা সেই সূত্র অনুসারে আচার্য সেবা, গুরুদেব কি করেন? গুরুদেব কে হতে পারেন? এখন বিষয়টা তাহলে কি করে বুঝবো যে এই কৃষ্ণ যে গুরুর কথা বলেছেন, আমি যে গুরুদেব পেয়েছি বা আমি যে গুরুদেবদের কথা শুনছি, বা আমি কিভাবে সেই গুরুকে নির্ণয় করব? চৈতন্য মহাপ্রভু কি বলছেন? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তাহলে যাকে আমি গুরু রূপে স্বীকার করছি, দেখতে হবে উনি কি চৈতন্য মহাপ্রভু যে আজ্ঞা দিয়েছেন সেই আজ্ঞা উনি দিচ্ছেন কিনা।
যেমন আমরা যে স্কুলে পড়ি, সেই স্কুলে যে টিচার, সেই টিচার আমাদের যে স্কুলে আমাদের যে টিচিং দেন, সেটা সিলেবাস, বোর্ড থেকে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারে আমাদের টিচিং দেন। সে কি নিজের একটা পেকুলেশন করে যদি সেই ক্লাসে গিয়ে স্কুলে গিয়ে টিচিং দেয়, তাহলে কি তার চাকরি থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের উপরে শিডিউল করা আছে, সিলেবাস করা আছে, সেই সিলেবাস বোর্ড থেকে পাস হয়ে আসছে। যখন আমরা এক্সাম দিচ্ছি, এক্সামের সমস্ত কোয়েশ্চেন কোথা থেকে আসছে? বোর্ড থেকে আসছে। আর বোর্ড থেকে যে কোয়েশ্চেন আসছে, টিচার কি করছেন? স্কুল টিচার সেই কোয়েশ্চেনগুলো ঠিকভাবে সংগ্রহ করে প্রত্যেক স্টুডেন্টের কাছে সেটা ডিস্ট্রিবিউট করছেন। স্টুডেন্টকে যথানুচিত সেই সম্বন্ধে শিক্ষা প্রদান করছেন। স্টুডেন্ট সেই কোয়েশ্চেনের অ্যান্সার লিখে অ্যান্সার প্রদান করে সে ক্লাস উত্তীর্ণ হচ্ছে। সেখানে কি কোনো টিচার সে নিজের ব্যক্তিগত মত সেখানে পোষণ করতে পারবে না? সেটা তো বোর্ড থেকে সিলেকশন হয়ে আসছে। ঠিক তদ্রূপ গুরুদেব কৃষ্ণের দ্বারা সিলেকশন। একজন টিচার যদি স্কুলে এসে অন্য কিছু শেখায়, যে সাবজেক্ট ব্যতীত রেখে অন্য কিছু শেখায়, তাহলে সেই টিচারে বুঝতে হবে সেই টিচার ঠিক নয়, সেটা অথেন্টিক টিচার নয়। আর সেটা যখন বোর্ড জানতে পারবে, গভর্নমেন্ট জানতে পারবে, ইমিডিয়েটলি তাকে রিজাইন করে দেবেন, সাসপেন্ড করে দেবেন সেখান থেকে। তা ঠিক সেরকম ভগবান চৈতন্য মহাপ্রভু গুরুদেব কে হতে পারে? কিভাবে বলছেন? যে আমার আজ্ঞায় গুরু হইয়া। মহাপ্রভুর কি আজ্ঞা? প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তাহলে আপনার গুরুদেব কি বলবেন? গুরুদেবের কি ডিউটি দিলেন মহাপ্রভু? কি আজ্ঞা দিলেন? আমার আজ্ঞা যে বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তিনটা জিনিস বললেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তাহলে গুরুদেব আমাদের কাছে যিনি সৎগুরু, যিনি বোর্ডের অথেন্টিক গুরু, তিনি শিষ্যকে কি বলবেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে দেখার সঙ্গে সঙ্গে কি বললেন? কৃষ্ণ বলো, কৃষ্ণ শিক্ষা নাও, আর কৃষ্ণ ভজন করো। এটা হচ্ছে অথেন্টিক গুরু। এটা যে চৈতন্য মহাপ্রভু যে গুরুর কথা বলেছেন, সেই গুরু। তাহলে আমার যে গুরু, যিনি আমাকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারবেন, বা কৃষ্ণের যে রিপ্রেজেন্ট, যে চৈতন্য চৈতন্যত যে গুরুর কথা বলা হয়েছে, সেই গুরু ঠিক কিনা, শাস্ত্রে যে গুরুর কথা বলা হয়েছে সেই গুরু ঠিক কিনা সেটা বোঝা যাবে কি করে? যে সেই গুরু আমাকে দেখেই বলছেন, তুমি হরে কৃষ্ণ বলো, তুমি কৃষ্ণ নাম করো, তুমি কৃষ্ণ শিক্ষা গ্রহণ করো, গীতা ভাগবত পড়ো, আর তুমি কৃষ্ণ ভজন করো ঘরে। তাহলে কৃষ্ণ বলতে বলছেন, কৃষ্ণ ভজন করতে বলছেন, আর কৃষ্ণ শিক্ষা লাভ করতে বলছেন। এই যে চৈতন্য মহাপ্রভু বলছেন আমার আজ্ঞায় গুরু হইয়া, হ্যাঁ, তাহলে বললেন যে প্রতি ঘরে ঘরে গিয়া করো এ ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তারপরে কি বললেন? যারে কহ তারে কহ কৃষ্ণ উপদেশ। যারে দেখবে তাকে কি বলবে? কৃষ্ণের কথা বলবে, কৃষ্ণ শিক্ষা বলবে, কৃষ্ণ সেবা করতে বলবে, অন্য কিছু নয়। যদি আমার প্রতি শ্রদ্ধা তোমার থাকে সবাকার, কৃষ্ণ বিনা কোনো কিছু না কহিনু আন। যদি তুমি যে বলো যে আমি ভগবানকে প্রেম করি, হ্যাঁ, আমাদের অনেকে বলে আমরাও কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণকে ভালোবাসি, আমরা কৃষ্ণকে ঘরে পূজা করি, এই সমস্ত অনেক কিছু বলে। কিন্তু দেখা যাচ্ছে সারাদিন সে টিভি সিনেমা নিয়ে পড়ে আছে, তাস পাশে এটা সেটা নিয়ে পড়ে আছে, সারাদিন পূজল্প নিয়ে পড়ে আছে। ভগবান চৈতন্য মহাপ্রভু কি বলছেন? তুমি যে বলছো আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আমি কৃষ্ণ সেবা করি, বাড়িতে কৃষ্ণ ভজন হয়, যদি সেটা হয় তার সেটা কি করে বোঝা যাবে? আর সেটার প্রমাণটা কি? যদি আমার প্রতি শ্রদ্ধা তোমার থাকে সবাকার, কৃষ্ণ বিনা কোনো কিছু না কহিনু আন। যদি কৃষ্ণ যে মন্ত্রে দীক্ষিত হবে, যে কৃষ্ণ সেবা করেন বাড়িতে, সে কৃষ্ণ কথা ছাড়া আর কিছু
বলবেন না, কারণ প্রজল্প করলে তার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। তাহলে এইখানে মহাপ্রভু কি আজ্ঞা দিলেন? তাহলে আমাদের ইস্কনে আমরা দেখতে পাই, আমাদের যে গৌড়ীয় সম্প্রদায়, তাদের আমরা দেখতে পাচ্ছি যে তাদের কাছে যখন কোনো লোকের সাথে দেখা হয়, প্রথম কি বলেন? হরে কৃষ্ণ। সে হরে কৃষ্ণ বলেন, সের কথা শুনে সেও হরে কৃষ্ণ বলেন। তাহলে এই যে হরে কৃষ্ণ, একবার হরি নামে যত পাপ হরে, কোনো পাপীর সাধ্য নেই তত পাপ করে। তাহলে একবার যখন সে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনছে, একবার হরে কৃষ্ণ মহামন্ত্র শোনার সঙ্গে সঙ্গে তার যে কত পাপ নষ্ট হচ্ছে, তার যে কত পুণ্য লাভ হচ্ছে, সেটা শাস্ত্র বর্ণনা করতে পারবে না। তাহলে চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে গৌড়ীয় পরম্পরা, বৈষ্ণব ধর্ম তারা করছে। হ্যাঁ, তারা দেখে কি বলছেন? হরে কৃষ্ণ বলতে বলছেন। কেন হরে কৃষ্ণ কেন বলতে বলছেন? কৃষ্ণ ইজ দি সুপ্রিম পার্সোনালিটি অফ গড। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। যদি আপনি কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, শাস্ত্রে মেনশন করে দিয়ে গেছে যে কে আপনার কৃষ্ণ, ভগবান কে। তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ, পরমেশ্বরকে কৃষ্ণ। ঈশ্বর হয়তো টুকিটাকি অনেক হতে পারে, কিন্তু পরমেশ্বর, যদি ভগবান বলেন তাহলে পরম ভগবান, যদি ঈশ্বর বলেন তাহলে পরমেশ্বর। তাহলে পরমেশ্বরকে ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। আর তার স্বরূপ কি? সচ্চিদানন্দ, তিনি বিগ্রহ। আর তিনি কে? অনাদির আদি গোবিন্দ। সে আদি আর কোনো নেই, তার কোনো আদি নেই, তার কোনো অন্ত নেই, তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। তিনি হচ্ছেন, তার থেকে সবকিছু শুরু হয়েছে, সে থেকে আর কেউ আদিতে ছিল না। একো অদ্বিতীয়ম, সে থেকে তার কপি আর কোনো নেই। তিনি হচ্ছে একম এবং অদ্বিতীয়ম, তিনি এক, আর তার থেকে দ্বিতীয় আর কেউ নেই। তাহলে সেই জন্য কি হচ্ছে, যখন আপনারা দেখবেন ইস্কনে আসছেন, সকলে আপনাদের দেখে কি বলবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, সকলে হরে কৃষ্ণ বলবেন। তাহলে এটা শাস্ত্রের বিধান, তাই জন্য বলা হচ্ছে, শুধু শুধু নয়, এটা শাস্ত্রের নির্দেশ। মহাপ্রভু বলেছেন, যারাকে দেও তাকে কেউ কৃষ্ণ উপদেশ, তাকে কৃষ্ণ কথা বলতে বলা হচ্ছে। তাহলে তাতে কি হবে? তার পাপ নষ্ট হবে, তার পুণ্য লাভ হবে, তার সুবুদ্ধির উদয় হবে, তার কৃষ্ণ স্মরণ হবে। তো সেই সূত্র অনুসারে মহাপ্রভু যে শাস্ত্রে যে গুরুর কথা বলা আছে, সেই গুরু আপনাকে যখন দেখবেন শিষ্যকে, এই তিনটা কথা বলবেন যে তুমি নাম করো। কি নাম বলবেন? হ্যাঁ, সেই হরিনাম রসে ভরা গৌরচন্দ্র মার্কা করা। গৌর কি নাম শিখাবেন? গৌর শিখালেন যে নাম, সেই নাম গায়, সব নামের মহিমা সেই নামে পায়। তাহলে প্রোডাক্ট কিনতে গেলে আপনাকে আগে কোম্পানি দেখে নিতে হবে বাজারে গেলে, নাহলে আপনি ঠকে যাবেন। তাহলে দেখতে কোন প্রোডাক্টটা কিনতে হবে আপনাকে? কি? সেই হরিনাম রসে ভরা, সেই হরিনামটা অত্যন্ত রসে ভরপুর। আর সেখানে কি সিম্বল দেওয়া আছে? গৌরচন্দ্র সিম্বল, গৌরচন্দ্র স্টাম্প মারা আছে, কোম্পানির স্টাম্প কি? গৌরচন্দ্র। সেই হরিনাম রসে ভরা গৌরচন্দ্র মার্কা ভরা, লহ যদি বদন ভরে। তাহলে গুরুদেব কি শিখাবেন? কোন নাম শিখাবেন? কেন এই নাম শিখাচ্ছেন? কেন? যদি কোনো নাম, যদি কোনো মন্ত্র শেখানো হয়, শাস্ত্রহীনা মন্ত্রস্তে নিষ্ফলামতা। যদি কোনো মন্ত্র গুরুদেব দেয়, সেই মন্ত্র যদি শাস্ত্রে লেখা না থাকে, সেটা হচ্ছে নিষ্ফলামতা। শাস্ত্রহীনা মন্ত্রস্তে নিষ্ফলামতা। ঠিক যেমন ছাগল দেখেছেন, কিছু কিছু ছাগল আছে, যেই ছাগলের এইখানে মুখের কাছে দুটো বান থাকে। তো সেই বান যদি আপনি সারা বছর ধরে দহন করবেন, সেখান থেকে কোনো দুধ পড়বে? নিশ্চয়ই কোনো দুধ পড়বে না। এই শাস্ত্রহীনা যে মন্ত্র রয়েছে, সেই মন্ত্রকে এর সঙ্গে তুলনা করা হয়েছে কি? শাস্ত্রহীনা মন্ত্রস্তে নিষ্ফলামতা। তাহলে কি এই হরে কৃষ্ণ মন্ত্রের কথা কি শাস্ত্রে বর্ণনা করা আছে? আছে। চৈতন্য মহাপ্রভু এই মন্ত্র আমাদের কাছে কি গোলকে গোপন ছিল, নিতাই এসে প্রকাশিল। গোলকে গোপনে এই মন্ত্র ছিল,
সেটা এখানে প্রকাশ হয়েছে কলি এই 500 বছর আগে। তাহলে কি এটা চৈতন্য মহাপ্রভু নিয়ে এসছেন? এর আগে কি এই মন্ত্র ছিল না? ছিল। কোথায় ছিল এই মন্ত্র? গোলক বৃন্দাবনে ছিল। তার প্রমাণ ব্রহ্মজামল তন্ত্র পুরাণে লেখা রয়েছে। হ্যাঁ, ইতি ষোড়শকম নাম নাম কলির কলমশ নাশ নাম না তোহ পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ইতি ষোড়শকম নাম নাম, এই নামের ভিতরে কি রয়েছে? 16 নাম 32 অক্ষর। আর এটা কি? কলির কলমশ নাশ নাম। এটা কি করবে? কলির সমস্ত প্রকার কলমশ নাশ করবে। তারপরে কি আছে? না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতি। এইটা ছাড়া কলিযুগে আর কোনো উপায় নেই। সেজন্য কি বলেছেন? হরের নাম হরের নাম হইব কে বলাম কলৌ নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য, 3 বার বলা আছে। গতির অন্যথা আর কোনো গতি নেই। তাহলে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে, তাহলে এটা শাস্ত্রহীন নয়। কিন্তু আমাদের যদি অন্য কেউ, আমাদের গুরুদেব, আর এটা কি? এটার নাম হচ্ছে মহামন্ত্র। এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। এটা কে বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন। তাহলে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, মন্ত্র আর মহামন্ত্র, মন্ত্র আর মহামন্ত্রের ভিতর অনেক পার্থক্য রয়েছে। মন্ত্র যদি আপনি উচ্চারণ করে ভুল করেন, সেই জন্য তার কুফল লাভ হবে, যদি যথাযথ উচ্চারণ করতে না পারেন। তাহলে কলিযুগে মানুষের তো বুদ্ধি কম, হ্যাঁ, তাদের জ্ঞান নেই। তাহলে তারা কি যথার্থভাবে মন্ত্র উচ্চারণ করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তার মানে সে কুফলই লাভ হবে। আচ্ছা, মন্ত্রও শাস্ত্রে থাকতে হবে। কেন? শাস্ত্র হীনা মন্ত্রস্থ নিষ্ফলা মাতা। যদি আমার গুরুদেব আমাকে কোনো মন্ত্র দিয়ে থাকে, তাহলে আগে দেখতে হবে সেটা শাস্ত্রে মেনশন করা রয়েছে কিনা, ভগবান সেটা অ্যালাউড করেছেন কিনা, গভর্নমেন্ট সেটাকে অ্যালাউ করেছে কিনা, সেটা অথেন্টিক মন্ত্র কিনা। তবে যদি আমি সেই মন্ত্র জপ করি, তাহলে তার ফল পাবো। আর মন্ত্র জপ করতে কি করবে? নির্ভুলভাবে। কিন্তু মহামন্ত্র যদি কে হেলা ভরেও করে, হারাম হারাম বলে তারে অনায়াসে, হরিদাস ঠাকুর বলছেন যে যারা অন্য যবন সম্প্রদায়, তারা কি করে এই নাম, তারা তো এই নাম করে না, তারা কি করে উচ্চারণ হবে? বলছে যারা যবন, তারা একটা শব্দ ব্যবহার করে। কি শব্দ বলে? তারা কোনো কিছু খারাপ কাজকে বলা ওটা হারাম কাজ। হ্যাঁ, আপনারা জানবেন যে যারা যবন সম্প্রদায় রয়েছে, যবন কুলে, তারা কি করে? কিছু খারাপ কাজ হলে আমরা সেটা খারাপ কাজ বলি, পাপ কাজ বলি, তারা পাপ কাজকে বলে হারাম কাজ। তাহলে এই যে হারাম, হে রাম, হা রাম, ও রাম, তাহলে বাস্তব এই যে হারাম কাজ বলছে, এখানে কি সে রাম উচ্চারণ করছে? এখানে কি হচ্ছে? তার নামাভাস হচ্ছে। তাহলে হরিদাস মহাপ্রভু জিজ্ঞাসা করছে কিভাবে এরা উদ্ধার পাবে? তখন হরিদাস ঠাকুর বলছেন, নামাচার্য হরিদাস, উনি বলছেন হারাম হারাম বলে তারে অনায়াসে। তারা এই যে হারাম শব্দটা যখন ইউজ করছে, তখন তাদের নাম অবাস হয়ে যাচ্ছে, তাতেই তারা উদ্ধার প্রাপ্ত। তাহলে হেলায় ভরে যদি কেউ নাম নেয়, মহামন্ত্রের এই তো স্বভাব, যদি কেউ হেলায় ভরেও নাম নেয় তাও সে ফল পায়। কিন্তু মন্ত্র যদি কেউ হেলা করে নেয়, তার কুফল পাবে সে। হ্যাঁ, যখন ইন্দ্রদেবের যজ্ঞ হচ্ছিল, ইন্দ্র যখন যজ্ঞ করছিলেন, সেই যজ্ঞে মন্ত্র ভুল উচ্চারণের জন্য বৃত্রাসুরের জন্ম হয়েছিল যজ্ঞ থেকে। তাহলে বুঝুন, মন্ত্র ভুল উচ্চারণের জন্য বৃত্রাসুর সেই যজ্ঞকুণ্ড থেকে অসুরের জন্ম হলো। সেই অসুর ইন্দ্রদেবকে মারার জন্য উদ্যত হল। সেখানে তার মৃত্যুবান জন্ম হয়েছে অগ্নি থেকে। কেন? যেহেতু মন্ত্র ভুল উচ্চারণ হয়েছে। তাহলে মন্ত্র জপ করা অত্যন্ত কঠিন, কিন্তু মহামন্ত্র জপ করা অত্যন্ত সহজ। তাহলে 2টা পয়েন্ট, যে মন্ত্র আমি আমার গুরুদেব দিয়েছেন, সেই মন্ত্র যদি শাস্ত্রহীনা হয়, সেটা সেরকম, যেরকম ছাগলের মুখের কাছে যে বান থাকে, সেই বান দহন করলে দুধ পাওয়া যাবে না, কোটি জন্ম ধরেও যদি সেই মন্ত্র জপ করা হয়, কোনোদিন তার ফল পাওয়া যাবে না। কেন এই কথা কে বলছেন? শাস্ত্র বলছেন। কি শাস্ত্রহীনা মন্ত্রস্থে নিষ্ফলামতা, সেই মন্ত্রে কোনো ফল হয় না। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র করলে সঙ্গে সঙ্গে ফল। কি বলা হচ্ছে? সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম মহামন্ত্রে মিলিবে সকল। যখন আপনি এই কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, তার সাধ্য বস্তু, সাধন বস্তু। আমাদের কিছু সাধন থাকে, কিছু সাধ্য থাকে, আমরা কিছু প্রাপ্ত হতে চাই,
তার জন্য আমরা কিছু করি, বিনা স্বার্থে কিছু করি না। তাহলে কিছু সাধ্য বস্তু রয়েছে, সাধন বস্তু রয়েছে, দুটা বস্তুই সে কিসে পাবে? হরে কৃষ্ণ মহামন্ত্র সে প্রাপ্ত হবে। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল একটা নেই, যতগুলো রয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্রে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মহামন্ত্র আমরা পেয়ে গেলাম। গুরুদেব চৈতন্য মহাপুজো গুরুদেবের কথা বলেছেন। তাহলে গুরুদেব আমাকে কৃষ্ণ সেবা করতে বলবেন, কৃষ্ণ নাম জপ করতে বলবেন, আর গীতা ভাগবত পড়তে বলবেন। তা আমরা এই তিনটা দিয়ে বিচার করব যে আমাদের আশেপাশে যে গুরুদেব রয়েছেন, যারা যে গুরুদেবের আশ্রয় নিয়েছেন, সেই গুরুদেব কি তাকে এই গীতা ভাগবত পড়তে বলেছেন? তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিনিয়ত জপ করতে বলছেন? তাকে কি ঘরে কৃষ্ণ ভজন করতে বলছেন? আমরা যদি দেখি, বিচার করে দেখি না, তাদের বাড়িতে কৃষ্ণ সেবার কোনো সংস্কার নেই। কৃষ্ণ সেবা কিভাবে হয়? পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকে হরির ভক্তি উৎপাতৈব কল্পতে। কৃষ্ণ ভক্তির পূজা, এই যে বিভিন্ন লোকে বিভিন্ন বাবা ঠাকুরের পূজা করছে, এই পূজা বিধান কোথায় রয়েছে? শাস্ত্রের গুরু পূজার বিধান আছে, দেব পূজার বিধান আছে, কৃষ্ণ পূজার বিধান আছে, অন্য কোনো পূজার তো শাস্ত্রের বিধানই নেই। তাহলে তারা কি মন্ত্র দিয়ে সেগুলো পূজা করছে? এইগুলো সনাতন ধর্ম ভালো করে জানতে হবে, মানে লোক আমাদের ধর্মচ্যুত করে দেবে। হ্যাঁ, সেই জন্য শিলা প্রভুপাদ রিকোয়েস্ট করেছেন সকলকে, ভগবান শ্রীকৃষ্ণ সকলকে রিকোয়েস্ট করছে, অর্জুনের মাধ্যমে সেই জ্ঞান দিয়েছে। আরে জানি না, যদি না জানি কিছু গিয়ে আমি ডিবেট করি, তাহলে আমি তাদের সাথে ভুলভাল একটা বলবো, তার জন্য সনাতন ধর্মের অপমান হবে, আর অত লোকের সামনে আমাকে তারা পরাস্ত করে সনাতন ধর্মকে ছোট করে দেবে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের সাবধান থাকতে হবে। তাহলে এখানে কি হলো যে গুরু আচার্য উপাসনা, তাহলে বোঝা গেল যে বাস্তবিক পক্ষে মায়াবদ্ধ জীবের নাহি সতত কৃষ্ণ জ্ঞান, জীবের উদ্ধার লাগে কৃষ্ণ কইলা বেদ পুরাণ। তাহলে মায়াবদ্ধ জীবের সতত কৃষ্ণ জ্ঞান নেই, আর সেই কৃষ্ণ তাদের উদ্ধার করার জন্য কি করলেন? বেদ পুরাণ করেছেন, গুরুদেবকে পাঠিয়েছেন, আচার্যতে পাঠিয়েছেন। হ্যাঁ, সৎ মহৎ সেবায়া বিপ্র, যদি কেউ মহৎ সেবা মহতের পাদপদ্ম সেবা করে, তার মুক্তিদ্বার তার খুলে যায়। মুক্তিদ্বারম অপবৃতম, তার মুক্তিদ্বার খুলে যায় যখন কেউ মহৎ পাদ সেবা করে। তাহলে এইখানে প্রতিষ্ঠা হচ্ছে যে আচার্য উপাসনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাহলে গুরু আমরা পেয়ে গেলাম। এখন এই গুরু 4টে সম্প্রদায় থেকে হয়। পুরাণে বলা হয়েছে শ্রী ব্রহ্ম রুদ্র সনকা ছাত্র সম্প্রদায় না কলো নষ্টে পরম ভাব্যম কিং উৎকলে না প্রসুত্তমা। তাহলে 4টে সম্প্রদায় রয়েছে। কি কি সম্প্রদায়? ব্রহ্মশ্রী সম্প্রদায়। শ্রীর সম্প্রদায় কার থেকে এসছে? লক্ষ্মী দেবী থেকে। তারপরে শ্রী ব্রহ্ম মধ্যে গৌড় সম্প্রদায় কার থেকে এসে? ব্রহ্মা থেকে। রুদ্র, শ্রী ব্রহ্ম রুদ্র সম্প্রদায় কার থেকে এসে? শিব থেকে এসে। শিব হচ্ছেন বৈষ্ণব নাম যথাসম্ভব, তাহলে শিব থেকে এসে। শ্রী ব্রহ্ম রুদ্র সনক, আর একটা সম্প্রদায় কি রয়েছে? সনক। হ্যাঁ, চতুর্থ সম্প্রদায় চতুষ্কুমার থেকে সেটা এসছে। তাহলে এই 4টে সম্প্রদায় রয়েছে, যে 4টে সম্প্রদায়ের মাধ্যমে সে সদ্গুরু প্রাপ্ত হতে পারে, আর তার মাধ্যমে যে যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণ কাছে ফিরে যেতে পারে। কিন্তু 4টে সম্প্রদায়কেই এই ভগবান এই কলিযুগের জন্য সবাইকে একই কথা বলেছেন। কেন? বোর্ডে যখন কোনো কিছু সিলেকশন হয়, হ্যাঁ, আপনার যদি স্কুলে কারোর নাম গৌরাঙ্গ থাকে, তাহলে অন্যান্য ভাষার লোক কি তাকে অন্য নামে ডাকবে? না, তাকে গৌরাঙ্গ নামেই ডাকবে। সেখানে যত ধর্ম অবলম্বী লোক থাকুক না কেন, সেই লোককে তারা ওই গৌরাঙ্গ নামেই ডাকবে, সেটা হচ্ছে কম্পালসারি। তা ঠিক সেরকম চৈতন্য আর স্কুলে যে বোর্ডের থেকে যে পরীক্ষা আসে, সেই পরীক্ষা শুধু এই ধর্ম নিরপেক্ষভাবে আসে না। কার ধর্ম কি সেজন্য আলাদা আলাদা প্রশ্ন এরকম আসে না, সেটা সকলের জন্য একই বোর্ড থেকে একই কোশ্চেন আসে। হ্যাঁ, ঠিক সেরকম চৈতন্য মহাপ্রভু কলিযুগের সমস্ত কলিযুগে মানুষের কাছে
মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, সেইখানে কোথায় কি ধর্মের কথা বলা হয়েছে? যদি মহাপ্রভু বলতেন ভারত ভূমিতে সনাতন লোকদের জন্ম হয়েছে যার, তাই বলতেন মহাপ্রভু। মহাপ্রভু সেটা বলেননি। মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, যারা ভারত ভূমিতে মনুষ্য জন্ম লাভ করেছেন সে কোন ধর্মে কিসে আছে, কোন জাতিতে আছে, সেইগুলো কিছু বাস্তবিক পক্ষে ধর্ম তো একটাই, তো আমরা ধর্মের বিভাজন করেছি। তাই ভগবান যখন আসবেন তিনি সেই আমাদের বিভাজন ধর্মের কথা থোড়ি বলবেন। তিনি বলছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইলে যার, জন্ম সার্থক করি করো পরোপকার। তাহলে একটাই ধর্ম, আর একজন ধর্ম শিক্ষক, ভগবান হচ্ছে ধর্ম প্রণেতা। হ্যাঁ, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবান ধর্ম প্রণয়ন করেছেন, তিনি ধর্ম তৈরি করেছেন। কি ধর্ম করেছেন? সনাতন ধর্ম। কেন? কারণ সনাতন ধর্ম কাদের জন্য করেছেন? সনাতন জীবদের জন্য। ধর্মটা কেন সনাতন হলো? কেন জীব সনাতন, আত্মা তো সনাতন। আত্মা তো মৃত্যু হয় না, সে ধ্বংস হয় না, তাকে বৃদ্ধি হয় না, ক্ষয় হয় না, তার কোনো মৃত্যু নেই। তাহলে যেহেতু আত্মা সনাতন, ভগবান সনাতন, সচ্চিত আনন্দের বিগ্রহ, ভগবান সনাতন, জীব সনাতন, তাই তাদের জন্য একটা সনাতন ধর্ম দরকার। তাই ভগবান সনাতন ধর্ম প্রণয়ন করেছেন। হ্যাঁ, তাই জন্য ভগবান এখানে বলেছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার। এখানে এই যে আমরা যে জাতিভেদ, ধর্মভেদ আমরা যে করেছি, এইসব কথা মহাপ্রভু বলেননি। 500 বছর আগের কথা জাস্ট। তো উনি বলেছেন যারাই জন্ম হয়েছে সকলের জন্য এটা করতে হবে, বাধ্যতামূলক। আর ঠিক শিলা প্রভুপাদ সেম তারপরে কি বলেছেন, যে মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সর্বত্র, সেখানে কোনো, আমরা যখন দেখি আমাদের, যখন আপনার ইস্কনে আসবেন দেখবেন দোল ফেস্টিভ্যালে 64 দেশ থেকে লোক আসে। সেখান থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের যারা কান্ট্রিতে তাদের বিভিন্ন ধর্ম অবলম্বী, কিন্তু তারা সকলেই সনাতন ধর্মের শিক্ষা লাভ করে কৃষ্ণ ভজন করছে। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত কোনো, কৃষ্ণ ভক্তিতে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অবক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কর্মকৃত হয়। তাহলে যদি কেউ বলে আমি শ্রদ্ধাবান, আমার বিশ্বাস আছে, শ্রদ্ধা বিশ্বাস মানে কি? হোয়াট ইজ দি মিনিং? সেটার মিনিং হচ্ছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে, কি কহে? সুদৃঢ় নিশ্চয়, দৃঢ় নিশ্চয় ভাবে। কোনটা দৃঢ় নিশ্চয়? যে কৃষ্ণ ভক্তি যদি করা হয় তাহলে আর কিছু দরকার নেই। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। হ্যাঁ, গাছে গোড়ায় জল দিলে যেরকম গাছের ডাল, শাখা, প্রশাখা সমস্ত সব কিছুকে তাকে আলাদা আলাদা, ফুলে জল দিতে হয় না, ফলে জল দিতে হয় না, পাতায় জল দিতে হয় না, গাছের ডালে ডালে জল দিতে হয় না, যদি কেউ জলটা গোড়ায় দেয়। হ্যাঁ, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। গাছের গোড়ায় জল দিলে যেরকম গাছের ডাল, শাখা, প্রশাখা, পাতা, ফুল, ফল সব সতেজতা লাভ করে, উদারে খাদ্য দিলে যেরকম পুরা শরীরের হাত পা সমস্ত চোখ কান নাসিকা জিহ্বা টিব্বা সব কিছু সতেজতা লাভ করে, শক্তি লাভ করে, ঠিক সেরকম যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। কৃষ্ণ সেবা করলে সর্বকর্মকৃত হয়, সমস্ত ঋণ থেকে সে মুক্ত হয়। এটাই হচ্ছে সিদ্ধান্ত। তাই সেই সিদ্ধান্ত অনুসারে আচার্য উপাসনা করা হচ্ছে শ্রেষ্ঠ। কেননা আমাদের ভাগবত, গীতা ভাগবতের জ্ঞান বোঝার মতো মাথা আমাদের নেই। ব্রহ্মা এই গীতা ভাগবতের জ্ঞান 4টে শ্লোকে ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন। তেনে ব্রহ্মা হিদা জো আদি কবে। হ্যাঁ, আদিকবি ব্রহ্মাকে ভগবান, আদিকবি ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে 4টে শ্লোকের দ্বারা ভাগবতম প্রদান করেছিলেন। আর সেই ভাগবতম ব্যাসদেব রচনা করেছেন 18,000 শ্লোকের মাধ্যমে। সেই 18,000 শ্লোক, 4টে শ্লোক থেকে 18,000, তারপরেও শিলা প্রভুপাদ সেটা 18 খণ্ডের সমস্ত আচার্যদের ব্যাখ্যা সহ সংকলন করেছেন। তারপরেও পড়ে আমরা বুঝতে পারি না, তাহলে আমাদের দিমাগ দিয়ে কি হবে? এই জন্য কলিযুগে আচার্য সেবা উপাসনার পন্থা ভগবান বিধান করেছেন। তো আচার্যদের পন্থা যখন আমরা অনুসরণ করব, সদ্গুরু চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত অনুসারে যদি আমরা গুরু স্বীকার করব, সদ্গুরু কখনো কেউকে পাপ কার্যে অনুমোদন করবে না। যে আপনার সদ্গুরু হবে সে আপনাকে প্রথমে বলবে যে তুমি কৃষ্ণ সেবা করতে গেলে, গুরু আশ্রয় নিতে, গুরুর দীক্ষা নিতে গেলে আগে তোমাকে পাপ কর্ম ছাড়তে হবে।
এরকম নয় যে তুমি যা করছো তাই করতে লাগো, আর মন্ত্র দিয়ে দিলাম তুমি মন্ত্র জপ করো, এই মন্ত্রের শক্তিতে তুমি সব কিছু তোমার ঠিক হয়ে যাবে, এরকম কখনো তিনি বলবেন না। কারণ তিনি তো কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে শিক্ষা দেবেন। তা সেই অনুসারে আমরা যে সম্প্রদায় সেটা হচ্ছে ব্রহ্ম মধ্যম গৌড়ীয় সম্প্রদায়, যে সম্প্রদায়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তাহলে ভগবান যিনি হচ্ছে ধর্ম প্রণয়ন করেছেন, সমস্ত আশ্রম সবকিছু উনি প্রণয়ন করেছেন, সমস্ত পরম্পরা উনি প্রণয়ন করেছেন। তাহলে সেই 4টে সম্প্রদায়ের ভিতর কোনটা শ্রেষ্ঠ সম্প্রদায় আমরা বিচার করতে পারি? সে যেটা তৈরি করেছে, সে যেটাকে ব্যবহার করছে তার নিজের জন্য। তাহলে মহাপ্রভু ভগবান সবকিছু তৈরি করেছেন, তাহলে তিনি কোন সম্প্রদায়ে আবির্ভূত হয়েছেন? ব্রহ্ম মধ্যম গৌড় সম্প্রদায়। তো এখানে আমরা বিচার করতে পারি যে ব্রহ্ম মধ্যম গৌড় সম্প্রদায় হচ্ছে 4টে সম্প্রদায়ের ভিতরে শ্রেষ্ঠ সম্প্রদায়। বাস্তবিক পক্ষে এই ব্রহ্ম মধ্যম গৌড় সম্প্রদায় এখন শুধুমাত্র একটু প্রভাব দেখা যায়, অন্য অন্য সম্প্রদায়ের বেশি একটা অস্তিত্ব বর্তমান কলিযুগে নেই বললে চলে। শুধু আপনি সাউথ ইন্ডিয়ায় যাবেন, সেখানে শ্রী সম্প্রদায়ের কিছু প্রচলন দেখতে পাবেন। হ্যাঁ, অন্য অন্য আদ্র সম্প্রদায়ের তো বেশি কোনো নেই, সেগুলো সব বিভিন্ন লোকের মাধ্যমে সেইগুলো কুলসিত হয়ে গেছে, সেখানে আর কোনো শুদ্ধতা নেই। এইভাবে ব্রহ্ম মধ্য গৌড় সম্প্রদায় হলেন শ্রেষ্ঠ। আর এই ব্রহ্ম গৌড় সম্প্রদায় চৈতন্য মহাপ্রভু এসেছেন ভারত এই নাম প্রচার করতে বলে গেছেন। তাহলে সেখানে ভক্তিবিনোদ ঠাকুর এসেছেন। ভক্তিবিনোদ ঠাকুর একবার শিব ব্রহ্মা ইন্দ্র এরা একটা মিটিং করছিলেন। মিটিং করতে 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 একটা প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নের আর ওই মিটিংয়ে কেউ সেই প্রশ্নের উত্তর আর খুঁজে পাচ্ছেন না। তারপরে শিব কৈলাস থেকে চলে আসলেন এই ভক্তিবিনোদ ঠাকুরের কাছে। সবাই বললেন যে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে গেলে তিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। তাহলে এই ভক্তিবিনোদ ঠাকুর, সেই সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর যার কথা আমরা বলছি, কেদারনাথ দত্ত, হ্যাঁ, যে আমরা বলেছিলাম যে ট্রেন লাইন করে দিয়েছেন গভর্নমেন্ট যার জন্য, সেই ব্যক্তির কাছে যে প্রশ্নের উত্তর ব্রহ্মা ইন্দ্র চন্দ্র শিব সেই প্রশ্নের উত্তর না পেয়ে শিবকে বলেছে তুমি যাও, তুমি গিয়ে কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ ঠাকুরের কাছে গিয়ে এই প্রশ্নের উত্তর জেনে আসো। তখন ভক্তিবিনোদ ঠাকুরের কাছে এলেন। আসার পরে শিব ভক্তিবিনোদ ঠাকুরের সাথে মিটিং করলেন, করার পরে সেই প্রশ্নের উত্তর লাভ করলেন। উত্তর লাভ করে তিনি সেখানে চলে গেলেন। তাহলে এইটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের শক্তি, এটা হচ্ছে ওনার পরিচয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি যখন জন্ম নিয়েছিলেন, ওনার যে এই যে নারী যে হয়, জন্মের পরে যে নারী হয়, সেই নারী এরকম ব্রহ্ম পবিত্র যেমন থাকে ব্রাহ্মণ পবিত্র, সেই পবিত্র এরকম ওনার এরকম পেঁচানো ছিল। তারপর ওনার অনেক ইতিহাস রয়েছে। তো এইভাবে আমরা দেখছি যে ইন্দ্রা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ইনাদের পরিচয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে ভক্তিবিনোদ ঠাকুর তাহলে হচ্ছে সপ্তম গোসাই, ষড় গোসাই আমরা জানি, আর ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন সপ্তম গোসাই। আর এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তারপরে ছিল প্রভুপাদকে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন আমি শুধু ইন্ডিয়াতেই ভারত ভূমিতে এই নাম প্রচার করলাম, আর পাশ্চাত্য দেশে কৃষ্ণ নামের প্রচার আমার সেনাপতি ভক্ত এসে করবেন। তাহলে আমরা দেখছি ভক্তিবিনোদ ঠাকুর পাশ্চাত্যে এই নাম প্রচার করেননি, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর করেননি। তাহলে কে করেছেন? তাহলে সেনাপতি ভক্তটা কে? যে পাশ্চাত্য দেশে প্রচার করবে তাহলে সেই সেনাপতি ভক্ত মহাপ্রভু যার কথা বলেছেন। তাহলে মহাপ্রভু কার কথা বলেছেন? কে তাহলে সেই সেনাপতি ভক্ত? সেই সেনাপতি ভক্ত আমরা দেখতে পাচ্ছি সে ঐশী ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি। শিলা প্রভুপাদ হচ্ছেন সেই চৈতন্য মহাপ্রভু সেনাপতি ভক্ত। হ্যাঁ, তারপরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে এক অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এই নবদ্বীপ ধামে এক অদ্ভুত মন্দির প্রকাশিত হবে, আর সেই মন্দিরের থেকে সমস্ত দেশ বিদেশে গ্রাম ঘাটে এই কৃষ্ণ ভাবনামৃত গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা সকলের ঘরে ঘরে স্থাপিত হবে। তাহলে সেই অদ্ভুত মন্দির কে স্থাপন করছেন? এই এসি ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ। ইস্কন সংস্থার দ্বারা ব্রহ্মমধ্য গৌড়ীয় ইস্কন সম্প্রদায়ের মাধ্যমে এই অদ্ভুত মন্দির নির্মাণ হয়েছে, যেটার ভবিষ্যৎবাণী শ্রী নিত্যানন্দ প্রভু করে গিয়েছিলেন। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু শ্রীনিবাস আচার্যকে যখন এই নবদ্বীপ পরিক্রমা করাচ্ছিলেন তখন উনি এই কথা বলেছিলেন। তাহলে দেখুন প্রত্যেকটা শাস্ত্রের সাথে কিরকম সংযুক্ত রয়েছে। এটা এখানে কোনো স্পেকুলেশন নেই,
এখানে কোনো কারোর মন গড়া কিছু নেই, পুরো অথেন্টিক। তাহলে আমরা যদি না জানি তাহলে আমাদের কাছে এরকম মনে হবে। তাহলে শিলা প্রভুপাদ কি করলেন, শিলা প্রভুপাদের অনেক কাহিনী রয়েছে। তিনি গিয়ে কি করলেন, পাশ্চাত্য দেশে শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী জন নামে এক ছেলেকে তিনি ওখানে লাভ করলেন। তিনি বললেন চৈতন্য মহাপুর, ইনি চৈতন্য মহাপুর পার্শ্বদ। হ্যাঁ, তারপরে উনি ইন্ডিয়ান নাগরিকতা ওনাকে প্রদান করলেন। করার পরে উনি এই চৈতন্য মহাপুর আবির্ভাব স্থান, এই নবদ্বীপ ধাম তাকে প্রদান করলেন। আর তিনি এই নবদ্বীপ ধাম ধীরে 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 প্রকাশ করছেন। আর সেখানে আজ এক অদ্ভুত মন্দির হতে চলেছে। 22 সালে ইনাগরেশন হওয়ার কথা ছিল, করোনার জন্য সেটা পিছিয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে না সেটা কবে হবে। তাহলে এখন এই যে জয় পতাকা স্বামী শিলা প্রভুপাদের একজন অন্যতম শিষ্য, প্রিয় শিষ্য। একবার তিনি জব করছেন, হঠাৎ গিয়ে শিলা প্রভুপাদ ওনাকে জিজ্ঞাসা করছেন, জয় পতাকা তুমি কি করছো? তো বলছেন শিলা প্রভুপাদ আমি চ্যান্টিং করছি। তুমি বলছো কত রাউন্ড তুমি চ্যান্টিং করছো? বলছে আমি 32 রাউন্ড আমি চ্যান্টিং করছি। তখন প্রভুপাদ বলছে তুমি যদি সারাদিন এখানে চ্যান্টিং করো তাহলে সমস্ত জীবদের কে উদ্ধার করবে? হ্যাঁ, আর মন্দিরকে স্থাপন করবে কে, প্রচার করবে ভারত ভূমিতে কে প্রচার করবে তুমি যদি এটা করো? তখন প্রভুপাদ বললেন তোমাকে শুধু চ্যান্টিং করলে, এখানে বসে বসে চ্যান্টিং করলে, জব করলে হবে না, তোমাকে 50,000 শিষ্য গ্রহণ করতে হবে। দেখুন, একজন গুরুদেব, ওনার এত শিষ্য রয়েছেন, সমস্ত শিষ্যদের মধ্যে একজন শিষ্যকে বলছেন যে তোমাকে 50,000 শিষ্য গ্রহণ করতে হবে। কিন্তু শাস্ত্রে নিষেধ করা আছে যে বেশি শিষ্য গ্রহণ করা নিষেধ। কিন্তু উনার গুরুদেব ওনাকে আদেশ দিচ্ছেন 50,000 শিষ্য গ্রহণ করতে। এটা হচ্ছে গুরুদেবের আদেশ। গুরুদেবের আদেশ ভগবানের আদেশ থেকে সম্পূর্ণভাবে অভিন্ন, সেটা বিশ্বাস করতে হবে। তারপর এরকম বহুত লীলা রয়েছে। তারপর যখন প্রভুপাদ যখন অপরাকট হবেন, উনি সব কিছু আস্তে 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 সব কিছু গুছাচ্ছেন। উনি একবার আমাদের যে জিবিসি প্রণয়ন করেছেন ইস্কনে, জিবিসির মাধ্যমে শিলা প্রভুপাদ হচ্ছেন সমস্ত ইস্কনের ফাউন্ডার আচার্য। তিনি হচ্ছেন ইস্কনের সমস্ত শিক্ষাগুরু, সমস্ত ইস্কনের উনি হচ্ছেন শিক্ষাগুরু এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য। চিরকাল ওনার এই পদ ওনার জন্য পার্মানেন্ট, সেই পদ কেউ নিতে পারবে না। তো শিলা প্রভুপাদ জিবিসি প্রণয়ন করলেন, জিবিসি বডি সিস্টেম করলেন পুরা ইস্কনকে পরিচালনা করার জন্য, সেখানে সদস্য নিয়োগ করলেন। তারপরে শিলা প্রভুপাদ যখন থাকবেন না তখন ওনার পরিবর্তনে কে কারা এই দীক্ষাভার গুরু কারা হবেন, তো শিলা প্রভুপাদ গুরু নির্ণয় করলেন। এর ভিতরে এই শিলা প্রভুপাদের যিনি প্রথম সন্ন্যাস দিয়েছিলেন, সেই প্রথম সন্ন্যাসের ভেতরে এই শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরুদেব একজনই মাত্র আছেন শিলা প্রভুপাদ প্রথম সন্ন্যাসের ভেতরে। প্রভুপাদের সমস্ত শিষ্যদের মধ্যে উনি হচ্ছেন একদম সিনিয়র। শুধু প্রভুপাদ নয়, বর্তমান আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের ভেতরে, গৌড়ীয় পরম্পরা ধারার ভেতরে, গৌড়ীয় সম্প্রদায়ের ভেতরে শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ হচ্ছেন মোস্ট সিনিয়র সন্ন্যাসী, গুরু এবং সিনিয়র ভক্ত। আর অন্যান্য যত সমস্ত মঠ মন্দিরে যারা আচার্য রয়েছেন, সেটা ইভেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও কিছু শিষ্যরা এখনও রয়েছেন, প্রভুপাদের গুরু ভাইয়েরা। উনরাও এই শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজের, গুরু মহারাজের উপরে উনরাও বক্তব্য দিয়েছেন। তো ওনারা বলেছেন যে বর্তমান ভক্তি তীর্থ গোবিন্দ স্বামী মহারাজ একজন গৌড়ীয় মঠের একজন বিশেষ, একজন ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর একজন বিশেষ শিষ্য। তো উনি কমেন্ট করেছেন যে বর্তমান যুগে এই শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী মহারাজ ইজ দি গ্রেট বৈষ্ণব। তো বর্তমান জগতে উনার থেকে বড় বৈষ্ণব এখন এই জগতের ভিতরে আর কেউ নেই। এরকম বহুত বড় বড় লোক, অনেক হিন্দু পরিষদের, আমাদের পুরা ওয়ার্ল্ড হিন্দু পরিষদের উনি একজন সদস্য, চেয়ার মেম্বার। তো এরকম উনার অনেক দায়িত্ব আছে, উনি অনেক জায়গায় অনেক উনার অবদান রয়েছে। যখন আমাদের নবদ্বীপে যখন আগে কেউ এক নামে উনাকে চিনতেন, উনি কি করতেন,
এইখানে যারা নবদ্বীপে যারা ছিলেন তারা ঠিক ভালো ফসল ফলাতে পারতেন না। তো তখন গুরু মহারাজ উনি সবাইকে কিভাবে ভালো ফসল ফলানো যায় সমস্ত কৃষকদের উনি ট্রেনিং দিতেন। এখানে যারা কৃষক পুরাকালের যারা রয়েছে তারা সকলেই উনাকে এক ডাকে উনাকে চেনেন। তো এইগুলো হচ্ছে একটা জাস্ট একটা আংশিক একটা পরিচয়। হ্যাঁ, তো এইভাবে উনার অবদান অনেক রয়েছে, আমরা ধীরে ধীরে আলোচনা করব। একদিন শিলা প্রভুপাদ রথযাত্রার সময় দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকে, উনি জয় পতাকা মহারাজকে ডাকছেন, জয় পতাকা এদিকে এসো। তো আসার পরে বলছেন, ওই যে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী আমাদের রথে এসছেন। তো সেখানে প্রভুপাদের অন্য সমস্ত অনেক শিষ্যরা সেখানে রয়েছেন, কিন্তু প্রভুপাদ কাকে দেখাচ্ছেন? গুরু মহারাজকে দেখাচ্ছেন, আর কেউ দেখতে পারছেন না। হ্যাঁ, তো বলছেন দেখো ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রা আমাদের রথে এসছেন রথযাত্রা করার জন্য। তো এইভাবে শিলা প্রভু আরো শিষ্যরা, আমরা তাকে আলোচনা করেছিলাম, কালকে আলোচনা আমাদের হয়েছিল। এই যে আমরা আলোচনাটা করলাম যে আচার্য উপাসনা এবং সদ্গুরু, তার সিদ্ধান্ত আমরা কিছু আলোচনা করলাম। এই সিদ্ধান্ত আমাদের ভালো করে জানতে হবে, আরো ভালো করে বুঝতে হবে, তবে গিয়ে গুরুতত্ত্ব হচ্ছে কৃষ্ণতত্ত্ব থেকে আরো বেশি কঠিন। কৃষ্ণতত্ত্ব যত কঠিন তার থেকে বেশি কঠিন এই গুরুতত্ত্ব। তাই গুরুতত্ত্ব শুনতে গেলে একটু জ্ঞান দরকার রয়েছে, আর একটু শাস্ত্র লিঙ্ক ও জানার দরকার। তা না হলে গুরুতত্ত্ব আমরা সাধারণ যে বর্তমান গুরু সেরকম মনে করো। তাই শিক্ষার প্রথমেই ভগবান শিব ও পার্বতীকে এই শিক্ষা প্রদান করেছিলেন যে পার্বতী, এই কলিযুগে এমন গুরু অনেক রয়েছে যে গুরু তার শিষ্যের বিত্তধন হরণ করে। দেখুন এই কথাটা কিন্তু খুব সাবধান। যাকে তাকে গুরু স্বীকার করা যদি করবেন তাহলে আপনার যে জন্ম জন্মান্তরে যে পুণ্যকর্ম সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। বিত্তধন মানে কি? বিত্তধন মানে সে বহু দিন ধরে যুগিয়ে যুগিয়ে জোগাড় করে 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 সঞ্চয় করে 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 রেখেছেন, আর সেটা তার চলার জন্য একমাত্র অবলম্বন বিত্তধন। তাহলে একটা জীব নানা জনিক ভ্রমণ করছে, ভ্রমণ করতে 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 ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পান ভক্তিলতা বীজ। এই ভক্তিলতা বীজ পাওয়া এটা চারটেখানি কথা নয়। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে 84 লক্ষ জনি ভ্রমণ করতে 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 কেউ গুরু কৃষ্ণ প্রসাদে এই ভক্তিলতা বীজ পান। এটা সাধারণ নয়, এটা অতি আদরণীয় বিষয়, আর এটা কঠিন বিষয়। এই ভক্তিলতা বীজ পাওয়া এত চারটেখানি কথা নয়, এটা এই জন্মে তো সিদ্ধি হবে না, কত জন্ম জন্মান্তর ভ্রমণ করতে করতে তবে গিয়ে ভক্তিলতা বীজ প্রাপ্ত হওয়া যায়। সেটা কে প্রদান করেন? গুরু এবং কৃষ্ণ। গুরু কৃষ্ণ, গুরু কৃষ্ণ কেন বলা আছে? যে গুরু কৃষ্ণের রিপ্রেজেন্ট সেই গুরু, সব গুরু নয়। তা শিব সেই গুরুর কথা বলছেন যে এই গুরু, এমন গুরু অনেক আছে যে শিষ্যের বিত্তধন হরণ করে। পার্বতী, এই কলিযুগে কত গুরু দেখা যাচ্ছে, সব গুরু কি করছে? শিষ্যের বিত্তদান হরণ করছে। তখন বিত্তদান হরণ করলে কি হয়? পার্বতী জিজ্ঞাসা করেছেন, বলছে বিত্তদান হরণ করলে গুরু শিষ্যর সকলের নরক গমন হয়, তারা নরক যাত্রী হয়। হ্যাঁ, তারা কারণ পুণ্যহীন ব্যক্তি তারা নরকে যায়, তাদের পুণ্য থাকে না। তাহলে গুরু শিষ্য, গুরু স্বীকার করা, কারোর গুরু স্বীকার করা এটা ওটা সাবধানতার বিষয়। শাস্ত্র জ্ঞান না থাকলে গুরু স্বীকার করা এটা ডিজাইন নয়। এটা আমাদের জীবনে গুরু স্বীকার করতে হয় শরীর শুদ্ধ করার জন্য, মন শুদ্ধ করার জন্য। হ্যাঁ, অনেক কুসংস্কার রয়েছে যে গুরু দীক্ষা না নিলে শরীর পবিত্র হয় না, হাত শুদ্ধ হয় না, এ ধরনের অনেক প্রকার কুসংস্কার রয়েছে যেগুলো হিন্দু সমাজকে, এই সনাতন ধর্ম, সনাতন শিক্ষাটাকে পুরো তছনছ করে দিচ্ছে। হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন সময় তারা এসে বিভিন্ন ব্রাহ্মণদের, তাদের এই সমস্ত এই কুসংস্কার প্রচলন, তার দ্বারা সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে থাকছে। তাই জন্য গীতা ভাগবত যদি সকলে পড়বে তাহলে তারা সঠিক পন্থাটা লাভ করতে পারে। তখন পার্বতীকে বললেন, তখন পার্বতী বললেন, তাহলে
তখন বললেন শিব যে এমন গুরু এই জগতে বহুত কম আছে। সেই গুরু কি করেন, শিষ্যের সমস্ত যে জন্মান্তরে অর্জিত যে পাপ, সেই পাপ থেকে তাকে মুক্ত করে তার স্বরূপ কৃষ্ণ নিত্য সেবায় তাকে যুক্ত করা। তাহলে শিষ্যের কাজ কি? শিষ্য আমাকে গুরুদেবের কি কাজ শিষ্যের প্রতি? গুরুদেব হচ্ছে যে শিষ্যের পাপ নিতে পারেন, আর গুরুদেবকে যে শিষ্যকে পাপ থেকে মুক্ত করাতে পারেন, আর গুরুদেবকে যে শিষ্যকে সে আর যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, সেই কৃষ্ণ যে নিত্য দাস জীব, সেই নিত্য স্বরূপে তাকে অধিষ্ঠ করে কৃষ্ণ নিত্য সেবায় যুক্ত করাতে পারেন। এটাই হচ্ছে গুরুদেবের কাজ, অন্য কিছু গুরুদেবের কাজ না। গুরুদেব আমাকে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা এগুলো প্রাপ্ত করাবেন না। গুরুদেব এই তিনটে চৈতন্য উপর আদেশে এই তিনটা সেবা, তিনটা শিক্ষা প্রদান করবেন, আর শিষ্যকে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত করাবেন। আমরা যখন দেখতাম যে আমাদের গুরুদেব উনি যখন দীক্ষা দিয়ে হরিনাম দীক্ষা প্রদান করতেন ভক্তদের, হ্যাঁ, হয়তো একসাথে 1200-1300 সব ভক্তরা আসতেন, তারা 4টে নিয়ম বর্জন করে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরে 4টে নিয়ম পাপ কর্ম বর্জন, অবৈধ স্ত্রী সঙ্গ, নেশা, জুয়া, তাস পাশা এবং আমিষাহার, এইগুলো সমস্ত বর্জন করে তারা বর্জন করতে কঠোর প্রতিজ্ঞা করবে এই জীবনের জন্য। তারপরে তারা প্রতিদিন 16 মালা জপ করবেন, একাদশী তিথি পালন করবেন, গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা একবার কমসে কম অধ্যয়ন করবেন, হ্যাঁ। তারপরে তাদের যারা শিক্ষিত তাদের রিটেন পরীক্ষা হয়, আর যারা লেখাপড়া জানে না তাদের মৌখিক পরীক্ষা হয়। কি পরীক্ষা হয়? যে কৃষ্ণকে, সদ্গুরুর যোগ্যতা কি, শিষ্যের যোগ্যতা কি, হ্যাঁ, কৃষ্ণের সাথে জীবের কি সম্পর্ক, কৃষ্ণ নাম করলে কি হবে, হ্যাঁ, কেন কৃষ্ণ ভক্তি করতে হবে, এই ধরনের প্রশ্ন অ্যান্সার তাকে গীতা ভাগবত পড়ে তাকে সে অ্যান্সার দেওয়ার পরে পাস করবে। তারপরে তার জ্ঞান হবে, সেই জ্ঞান তাকে পরীক্ষা নেওয়ার পর তারপরে তাকে দীক্ষা প্রদান করা হবে। তারপরে সে প্রতিশ্রুতি দেবে যে গুরুদেব আমি সারা জীবনের জন্য প্রতিজ্ঞা করছি যে আমি অবৈধ স্ত্রী সঙ্গ ত্যাগ করব, নেশা, কোনো প্রকার নেশা আমি জীবনে আর করব না, তারপরে আমি কখনো তাস পাশা জুয়া এইগুলো আমি সারা জীবনের মতো আমি বর্জন করব, এবং আমি সারা জীবনের মতো আর কোনোদিন আমিষাহার করব না, মাছ মাংস ডিম এইগুলো সারা জীবনের জন্য আর আমি কোনোদিন গ্রহণ করব না। এটা হচ্ছে গিয়ে কলির 4টে স্থান। যেটা কেন এই 4টের কথা বলা হয়েছে তারও সিদ্ধান্ত রয়েছে ভাগবতমে পরীক্ষিত মহারাজ কলিকে এই 4টে স্থান দিয়েছেন। যেমন ভগবান, সেই একাদশীর দিন আলোচনা করেছিলাম, ভগবান পাপ পুরুষকে পঞ্চশস্যা দিয়েছিলেন একাদশীর দিন, ঠিক পরীক্ষিত মহারাজও এই কলিকে এই 4টে স্থান দিয়েছেন। এই 4টে স্থানে কলি ভর করে, আর এই 4টে স্থান হচ্ছে পাপ করার কোম্পানি। এতে এই 4টের মাধ্যমে কলির জীবের অধঃপতন হয়, পাপ কর্ম সাধিত হয়। তাই কৃষ্ণ ভাবনা গুরুদেব তখন কি করেন, তাকে আগে পাপ কর্ম থেকে মুক্ত করান, পাপ কর্ম করা বন্ধ করান, মানে ইনকামিং, যেটা প্রথম ইনকামিং কলটাকে আগে বন্ধ করে দেন। ইনকামিং কল পুরা বন্ধ, প্রথম কোনো পাপের ইনকামিং কল আসবে না। এরপরে তার যেগুলো রয়েছে স্টকে, যেগুলো রয়েছে সেগুলো জন্মান্তরে যেগুলো বন্ধ তো করে দেওয়া হলো, কিন্তু যেগুলো রয়ে গেছে সেটা তখন গুরু শিক্ষা, যেদিন দীক্ষা হয় সেদিন গুরু তার থেকে সমস্ত পাপ নিয়ে সেই জীবকে, যেহেতু সেই জীব গুরুদেবের কাছে সরলভাবে, সে গুরুদেবের কাছে এই জীবনের জন্য কঠিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তাই গুরুদেব তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে কৃপা করে কৃষ্ণ সেবা করার একটা পূর্ণ সুযোগ প্রদান করেন। কি করেন? তাকে সমস্ত প্রকার পাপ থেকে, যেরকম আপনারা যারা স্মার্ট মোবাইল ফোন ইউজ করেন দেখবেন ওখানে একটা ফ্যাক্টরি রিসেট একটা অপশন আছে, এই সেটিংয়ে গিয়ে যাবেন ফ্যাক্টরি রিসেট, ওইটায় ক্লিক করবেন, দেখবেন আপনার ফোন যেমন কোম্পানি থেকে কিনেছিলেন সেমন হয়ে গেছে, একদম কোনো অ্যাপস ফটো সেগুলো আর কিছু থাকছে না, সব একদম কোম্পানির মতো হয়ে যায়, একদম নতুন মতো হয়ে যাবে। তো ঠিক গুরুদেব তাকে কি করলেন, ফ্যাক্টরি রিসেট করে দেন, দেওয়ার পরে তার জীবনের সমস্ত প্রকার পাপ পঙ্কিলতে সে মুক্ত হয়ে যায়। তারপরে সে হরে কৃষ্ণ মহামন্ত্র আরও বেশি আনন্দ পায়, তখন সে কৃষ্ণ সেবায় আরও বেশি আনন্দ পায়। আর এইভাবে যখন সে বাকি জীবনটা এইভাবে জাস্ট কন্ট্রোল করে পাপ কর্ম না করে গুরুদেবের আদেশ অনুসারে সে পালন করতে থাকে, তার জীবন ত্যাগ হয়ে যায়, অন্তিমে সে কৃষ্ণের কাছে ফিরে চলে যায়।
তো গুরুদেব যখন এইভাবে দীক্ষা দিয়ে ফিরে আসতেন, আমরা দেখতাম গুরুদেবের পুরা শরীর, হ্যাঁ, পুরা কালার, ওনার গায়ের বর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর উনি টলতে 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 অনেক মানে দুর্বল হয়ে গেছেন। এত পাপের যে ভারী, সেটা উনি আস্তে আস্তে এনে তারপরে উনি শিলা পৌপাতকে, এটা গুরু পরম্পরা ধারায় গুরুদেব সদ্গুরু কি করেন, সদ্গুরু সেই সব কিছু উনি কৃষ্ণকে গুরু পরম্পরা ধারায় অর্পণ করেন। তাহলে শিষ্য থেকে সমস্ত পাপ এনে গুরুদেব যখন ওনার গুরুদেবের মাধ্যমে, তার গুরুদেব মাধ্যমে, তার গুরুদেব মাধ্যমে কৃষ্ণের কাছে ওগুলো প্রেরণ করেন, তখন উনি হালকা হয়ে যান। তাহলে এই যে সেই ধরার ক্ষমতা থাকতে হবে গুরুদেবের, তো গুরুদেবই যদি পাপ করেন তাহলে শিষ্যকে কিভাবে পাপ থেকে মুক্ত করাবে? একবার কি হয়েছে, একবার এক মাঘী পূর্ণিমার দিনে একজনের বাড়িতে লক্ষ্মী পূজা, এক ব্রাহ্মণ এসে। তো ব্রাহ্মণ তো সাধারণত তারা নিরামিষ আহার, ব্রাহ্মণ কখনো রজ স্বীকার করেন না, আমরা আগে আলোচনাও করেছি। এখনকার ব্রাহ্মণদের তো কোনো কথা নেই, কারণ এখন তো ব্রাহ্মণ নেই, শাস্ত্রে বলে জন্ম না যায় তো শূদ্র, হ্যাঁ, সংস্কার করার মাধ্যমে সে দ্বিজত্ব প্রাপ্ত হয়। তো তখন তো এখন তো আর সেখন তারা নিরামিষ খেত না তারা, হ্যাঁ, ব্রাহ্মণদের কখনো আমিষ আহার সম্পূর্ণ আকারে বর্জন, তারা নিরামিষ আসে, ভগবানের প্রসাদ খান। এটা যাজন যজন পঠন পাঠন, এটা হচ্ছে গিয়ে ব্রাহ্মণদের কাজ। তো তিনি গেছেন, তো লক্ষ্মী পূজার দিন তারা কি করেছে, বড় একটা বোয়াল মাছ বাজার থেকে কিনে নিয়ে এসছেন, 2.5 হাত 3 হাত লম্বা। তো যখন ওই কিনে নিয়ে আসছেন, এরকম ঝুলাতে ঝুলাতে নিয়ে এসছেন, একদম লেজটা মাটিতে ঝুঁকতে 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 আসছে। তা সেইটা পুরোহিত ওই পূজা করার মানে পূজা করতে যাবে সেইভাবে দেখে ফেলেছে যে বাড়িওয়ালারা আজকে একটা বিশাল বড় বোয়াল মাছ এনেছে, নাম শুনেছে জীবনে, তো কোনোদিন খায়নি। তো বাড়িতে নিয়ে এসছে, আনার পরে এখন বাড়িওয়ালা জিজ্ঞাসা করেছে যে ব্রাহ্মণ মশাই আপনি কি আমিষ আহার করেন? তখন আপনি বলেছেন কি, বলছেন আপনি কি মাছ মাংস খান? তখন বলছে হ্যাঁ, এটা দেখা যাবে, তিথি অনুসারে দেখতে হবে, যে যদি তিথিতে পড়ে যায় তাহলে সেটা খাওয়া যেতে পারে। তখন উনি জিজ্ঞাসা করলেন আজকে কী বার? তা বললেন, উনি তো সব জানেন, জানা সত্ত্বেও তাকে গৃহস্থকে জিজ্ঞাসা করেছেন, বললেন বৃহস্পতিবার। আর আজকে কি? বলছে আজকে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। তখন ও দেখছে ওর পূজা সময় শেষ করতে 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 প্রায় 10টা বেজে যাবে রাত্রি। তখন সে কি করলো, সে তখন এই গৃহস্থকে বলছে হ্যাঁ যেতে পারে, আর ও জানে বোয়াল মাছে অনেক কাঁটা থাকে। তো কি বলছে ভালো করে শুনুন কি বলছে। ও বলছে হ্যাঁ বিধান আছে, খাওয়া যাবে, কিন্তু রাত্রে 10টার পরে যদি বোয়াল মাছ হয়, আর যদি রাত 10টার পরে হয়, আর ওই পেটের দিক থেকে, যে পেটের দিকে যে মাছ, ওই মাছ যদি 8-10খানা হয় তাহলে খাওয়া যাবে। এটা বিধান দিলেন ব্রাহ্মণ। তাহলে বুঝুন, ব্রাহ্মণ গৃহস্থকে বিধান দিলেন যে তার বোয়াল মাছ দেখে লোভ লেগে গেছে, আর সে একটা বিধান তৈরি করে দিলেন। কি বিধান? যে যদি মাঘী পূর্ণিমার দিনে হয়, যদি বৃহস্পতিবারে মাঘী পূর্ণিমা পড়ে, সেই পূর্ণিমা তিথিতে রাত্রি 10টার পরে যদি বোয়াল মাছ হয়, তাহলে বোয়াল মাছের পেটের দিক থেকে ও দেখছে যে 1-2 পিসে ওর কাজ হবে না, তো বলছে যদি 10 পিস 8-10 পিস হলে খাওয়া যেতে পারে। তো বিধান। তো এইটা হচ্ছে গিয়ে বর্তমান সমাজের পরিস্থিতি, সাধারণ মানুষ কি করবে। তো যাই হোক, সেইভাবে আমাদের গীতা ভাগবতের আশ্রয় নিয়ে আচার্য উপাসনা যদি আমরা করব, একটু যিনি শিষ্য হবেন, সৎ গুরুর যেমন যোগ্যতা রয়েছে, সৎ শিষ্যরও তেমন যোগ্যতা রয়েছে। তা নাহলে যদি কেউ যদি সে শুদ্ধ বস্তু লাভ করতে চায়, কেউ লক্ষ্মীদেবীর মতো যদি কেউ স্ত্রী লাভ করতে চায়, তাকেও নারায়ণের মতো পতি হতে হবে। আর লক্ষ্মী দেবী যদি নারায়ণ মতো পতি হতে চায়, তাকেও লক্ষ্মী দেবীর মতো হতে হবে, তবেই দুটো লক্ষ্মী নারায়ণ একসাথে যুক্ত হওয়া সম্ভব হবে। তা ঠিক সেরকম সৎগুরু লাভ করতে গেলে শিষ্যকেও সৎ হতে হবে, নিষ্পাপ হতে হবে। এটা হচ্ছে শাস্ত্র বিধান। তো আমরা আজকে লেট হয়ে গেল, আর ইন্টারনেট এখন অবধি আসেনি, তো আমি মোবাইলের মাধ্যমে এটা করছি, তো আমাকে ক্ষমা করবেন আজকের দিনের মতো। জাস্ট আজকে আমি এই বিষয়টা কেন বেছে নিলাম, কারণ আমরা গুরু তত্ত্বতে প্রবেশ করছি। কারণ গুরু আমাদের মাঝে, আমাদের মতো একজন ব্যক্তি সাধারণত দেখা যায়, তার হাত রয়েছে, পা রয়েছে, কথা বলেন,
কিন্তু তাকে বোঝা অত্যন্ত কঠিন, শাস্ত্রও সেই সম্বন্ধে সতর্কতা দেওয়া রয়েছে। তাই আমি জাস্ট আজকে একটু আপনাদের এই গুরুতত্ত্ব সম্বন্ধে, আচার্য উপাসনা মাধ্যম সম্বন্ধে একটু বলার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তো আমাকে প্রশ্ন করবেন পরবর্তীতে, আমি আপনাদের আরও বোঝানোর চেষ্টা করবো। আর কালকে থেকে শিওর গুরু কৃষ্ণ কথা আমরা আলোচনা করব, আচার্য কথা আলোচনা করব, পরম্পরা কথা আলোচনা করব, গুরুদেব শিলা কীভাবে উনি ওনার গুরুদেবকে সন্তুষ্ট করেছেন, হ্যাঁ, উনি কে বাস্তবিক পক্ষে, আর উনি যে বহুপাত বলে গেছেন উনি গুরুদেবের কৃষ্ণ চৈতন্য মহাপুর পার্ষদ, তার প্রমাণ, এগুলো সব আমরা ধীরে ধীরে একদিনে আলোচনা করা সম্ভব যদিও নয়, তবে ধীরে ধীরে আলোচনা করব। তো একটু রাত হয়ে গেছে, ক্ষমা করবেন আমাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে আজকের মতো ক্লাস সমাপ্ত করলাম। যদি দু একজনের দুইটা প্রশ্ন নিতে পারি বড় জোর, আর যদি আপনার মনে করেন আর প্রশ্ন উত্তর দরকার নেই, তো এখনই আমি ক্লাস এখানে সমাপ্ত করব। হরে কৃষ্ণ। সকলে ভিডিওতে আসুন, একবার দেখি যে আপনাদের কথা শুনে মুখে কি হাসি এসছে না দুঃখে এসছে, একবার দেখি। তাহলে সকলের মুখটা হাস্য উজ্জ্বল লাগছে, হৃদয়ে আনন্দ পেয়েছে কিনা মুখ দেখলে বোঝা যাবে। কি সকলে আনন্দ লেগেছে, খুশি লেগেছে? তাহলে কৃষ্ণবাবুর কৃপায় আমরা এগুলো শ্রবণ করতে পারছি, জানো। হ্যাঁ, খুব সুন্দর। কৃষ্ণবাবু ভালো লেগেছে? ওকে, তাহলে মিতালি মাতাজি এখানে রেখে দেবো না, কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। কি বলুন, মুকুল বাবু কিছু বলবেন? দেখি আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে, না হলে আজকে একটু রাত হয়ে গেছে, আবার আপনাদের কাছে ডিসিশন, আমার অসুবিধা নেই। যদি সবাই রাজি থাকে তাহলে হবে, না হলে এখনই বন্ধ করব, কারণ 9:50 বেজে গেল প্রায়। সকলে কি একমত? ঠিক আছে, একটা প্রশ্ন হোক তো, আবার তারপরে দেখা যাক, আমি শর্টকাটে অ্যান্সার দেবো। প্রশ্ন হলো যে এই আপনি যেগুলো বললেন যে গুরুদেবের গুণাবলী, তারপরে পরম্পরা ধারা, তারপরে যে তত্ত্ববেত্তা সেইগুলো হওয়ার যোগ্য, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে এইগুলো না দেখে শুধু সিলেকশন করছে, এবং তারা গুরুদেবের যেগুলো গুণাবলী থাকা দরকার বা সেবা করবার যে বিধান গুরুদেব দেন, সেটা অনেক জায়গায় দেওয়া হয় না। তারা ঠিকভাবে এগুলো মানে সংশোধন করে এই সংরক্ষিত করতে পারে। ভগবান যেটা বলে কিন্তু, হ্যাঁ, কি বললেন লাস্টের দিকে আরেকবার বলুন। যারা এই গুরু পরম্পরা ছাড়াই নেই বা সদ্গুরুর আশ্রয় হয়নি, হ্যাঁ, বা যে চারটে সম্প্রদায় আছে সেই সম্প্রদায়ের সঙ্গে তারা যুক্ত নয়, তারা কিভাবে এই থেকে এসে বা ভগবানের সেবা করতে পারে। ওকে, তো মুকুল বাবুর প্রশ্ন যে আজকে যে আলোচনা হলো প্রভু, সেই আলোচনার মাধ্যমে দেখছি বর্তমান সমাজে যারা অনেকেই আছে সেইগুলো সেই রকম পথপ্রদর্শী নয়, তা যারা এগুলো পথ ঠিকভাবে অবলম্বন করতে পারেনি বা দেখছে তারা ভুল হয়েছে, আমাদের এগুলো শাস্ত্রের সাথে মিলছে না, তো তারা এখন কিভাবে সেটাকে করতে পারে, তার কি বিধান রয়েছে? তো
শাস্ত্রে যেরকম আপনি যখন দেখবেন যে আপনি টিকিট কিনেছেন, আপনি প্লেনের টিকিট কিনেছেন বাইরে থেকে, বা আপনি ট্রেনের টিকিট কিনেছেন, অনেক সময় দেখা যাচ্ছে কাউন্টার ছাড়া টিকিট বিক্রি হয়। কাউন্টার থেকে যে টিকিট কেনা হয় সেটা তো নিঃসন্দেহ যে সেই টিকিট টিটি আমাকে ধরলে ছেড়ে দিবে। কিন্তু যদি আপনি বাই চান্স আউটসাইড থেকে টিকিট কেনেন, কেনার পরে আপনি দেখতে জানতে পারলেন যে এই টিকিট সব নকল টিকিট, তো সেই মুহূর্তে আপনাকে কী করতে হবে? ইমিডিয়েটলি আর বিলম্ব না করে আপনাকে তো গন্তব্যস্থলে পৌঁছাতেই হবে। নাম্বার ওয়ান, মেইন উদ্দেশ্য কি? টিকিট কাটার মেইন উদ্দেশ্য কি? আপনাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। এখন গন্তব্যস্থলে পৌঁছানো হচ্ছে কি মেইন উদ্দেশ্য। তা গন্তব্যস্থলে পৌঁছাবো, কিন্তু আমি যে টিকিট করেছি সেই টিকিটটা আমার ডুপ্লিকেট টিকিট আছে, তাহলে ইমিডিয়েটলি কী করতে হবে? সেই টিকিটটাকে ক্যান্সেল করে দিতে হবে। ক্যান্সেল করে দিয়ে আমাকে কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে বিধান। যখন আপনি যদি কেউ আরও এই সম্বন্ধে জানতে পারেন, যে হয়তো চিন্তা আপনার মনে করতে পারেন যে প্রভু আমি যেগুলো বললাম সেগুলো শাস্ত্র কোট করেছি একদম, এগুলো আমি নিজের ব্যক্তিগত কিছু বলিনি, আপনাদের আমি চিটিং করার জন্য কিছু বলিনি। শাস্ত্র কোট রয়েছে। আপনারা এই অডিও যখন আবার শুনবেন দেখবেন প্রত্যেকটা শাস্ত্রের শ্লোক, সাংস্কৃতিক শ্লোক আমি আপনাদের কোট করেছি। তো এইগুলো শাস্ত্রের কথা, এগুলো আমাদের কারোই মন গড়ার কথা নয়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইসকন যে শিক্ষা দিচ্ছে সেটা ইসকনের দ্বারা তৈরি নয়, গীতা ইসকনের দ্বারা তৈরি নয়, ভাগবতম ইসকনের দ্বারা তৈরি নয়, এইটা ভগবানের দ্বারাই তৈরি। ইসকন 4টে সম্প্রদায়ের ভিতরে একটা সম্প্রদায়, শুদ্ধ সম্প্রদায়, তারা গীতা ভাগবতের যথার্থ শিক্ষা তাদের নিজেদের আচরণের মাধ্যমে লক্ষ্যে শিক্ষা দেয়। কেননা মহাপ্রভু বলেছেন, আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, আচার প্রচার নামে করো দুই কার্য, তুমি জগতের গুরু জগতের আর্য। গুরুদেবের আর একটা সিমটম হচ্ছে, গুরুদেব শুধু বলবেন না, তিনি নিজে আচার করবেন, শিষ্যকে শিখাবেন। কেন গুরু বলবে আমার আদেশ তুমি শুধু করো, আমি কি করছি সেটা দেখো না, তার মানে বলতে হবে এটা ভুয়া। পুরা 2 নম্বর গুরু রয়েছে, এটা বুঝতে হবে। 1 নম্বর কথাই বুঝে ফেলতে হবে, প্রথম কথাই বুঝতে হবে। এই কথা শুধু ভগবান বলতে পারেন যে আমি কি করেছি সেটা দেখো না, আমি যেটা বলেছি সেটা শোনো, আর কেউ নয়। গুরুদেব কি করবেন? গুরুদেব নিজের জীবনে, মহাপ্রভু বলছেন আচার প্রচার নামে করো দুই কার্য। সে আচারও করবে, প্রচারও করবে। আচার মানে সে নিজের জীবনে পালন করবে। সে কাউকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারে বলে মানে তাকে নিজেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। প্রভুপাদ আমাদের 16 মালা জপ করতে বলেছেন, প্রভুপাদ 32 মালা 25 মালার নিচে কোনোদিন জপ করতেন না। প্রভুপাদ 32 মালা জপ করতেন, আমাদের থেকে বেশি জপ করতেন। প্রভুপাদ নিজে জপ করতেন, সকলকে জপ করার কথা বলেছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জপ করতেন, সকলেই জপ করতেন। চৈতন্য বাবু জপ করতেন, সবাইকে জপ করতে বলেছেন। তাহলে তারা যে আচার, তারা পাপ কার্য করতেন না, তারা কাউকে শিষ্যদের পাপ করতে না করেছেন। তাহলে গুরুদেব কি করবেন? আচার করেন, প্রচার করবেন। দেখতে হবে সে গুরু আমাকে আদেশ দিচ্ছে কিন্তু সে প্রচার করছে না। আপনার স্কুলে গিয়ে কেউ কোনো টিচার সিগারেট টানছে, টিচার সিগারেট যদি টানে, সঙ্গে সঙ্গে ছাত্ররাও তো পকেট থেকে সিগারেট বের করে টানতে পারে। সেই মুহূর্তে যদি গুরু বলে কেউ এখানে সিগারেট খাবেন না, ছাত্ররা তখন কি বলবে? যে টিচার আপনি সিগারেট টানছেন, সেখানে দোষ নেই। বলে না এটা আমার স্কুল, আমি টানতে পারি, তোমরা টানাটানি করতে পারবে না, সেটা হবে না। চৈতন্য বাবু সেটা অ্যালাউ করেননি, বলছেন আচার প্রচার নামে করো দুই কার্য। তুমি যদি আচার করো, প্রচার করো, তবে তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য। তবে তুমি গুরু হতে পারবে, তুমি আচার্য হতে পারবে, সের আগে তুমি হতে পারবে না। তাহলে মূল কথা হলো যে যদি কেউ জানতে চান, সদ্গুরু যদি বুঝতে পারেন যে হ্যাঁ আমি গুরু দীক্ষা নিয়েছি, বা এই যে শাস্ত্র, এখানে কোনো অপরাধ নেই, কেউ এটা ভুল বুঝবেন না। হ্যাঁ, শাস্ত্রে সদ্গুরু ত্যাগ করার কথা বলা হয়েছে, সদ্গুরু ত্যাগ করা যাবে না। সদ্গুরু যদি কেউ ত্যাগ করে তাহলে ত্রিজগতে তার কোনো স্থান নেই। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ নগতি কুতোপি। এই 14 ভুবনের 30 লোকের ভিতরে তার কোনো স্থান নেই। সে কোথাও সদ্গুরু পরিত্যাগ করলে তাকে 60 লক্ষ জন্ম তাকে অসৎগুরু প্রাপ্ত হতে হবে, নরকে গমন করতে হবে। তাহলে আমরা দেখি যারা অসৎগুরু প্রাপ্ত হচ্ছে, এটাও ধরা যেতে পারে যে তারা পূর্বজন্মে সদ্গুরু পরিত্যাগ করেছে, তার কারণবশত এখন অসৎগুরুর দ্বারা প্রচলিত হচ্ছে। হ্যাঁ, রাম রহিমের মতো কত গুরু আমরা আগে আলোচনা করেছি, এইসব গুরু দ্বারা প্রচারিত হচ্ছে। তারও একটা গুহ্য কারণ পূর্বজন্মে থাকতে পারে, সেই অসৎগুরু সেই সদ্গুরু পরিত্যাগ করেছে তাই জন্য।
তাহলে এখন যখন আমি সাধু সন্ধ্যের মুখে সেটা শুনতে পাচ্ছি যে আমি অসৎ গুরু লাভ করেছি, বা আমার গুরু তো শাস্ত্রের কথা সাথে মিলছে না, আমার গুরু তো আমিষ আহার করেন, আমার গুরু তো আমার বাড়িতে সে রীতিমতো মাছ মাংস আমরা যা রান্না করি সেটা খাচ্ছেন, তাহলে ইমিডিয়েটলি বুঝতে হবে এটা ভুয়া আছে, এটা শাস্ত্রের সাথে পুরো মিলছে না। তাহলে টিকিট নকল, কারণ গুরুই তো আমাকে কৃষ্ণের কাছে নিয়ে যাবেন। তাহলে গুরু যদি টিকিট আমি টিকিটের মাধ্যমে আমি জানে চড়ে আমি গন্তব্যস্থলে পৌঁছাবো, টিকিট নকল থাকলে তো আমার গেটে ছাড়বে না, ইমিডিয়েটলি টিকিট চেঞ্জ করতে হবে। সেটা কোনো পাপ নেই, শাস্ত্রের বিধান, চৈতন্যবাবু বিধান দিয়েছেন। আপনি যদি আরও জানতে চান আমি আপনাদের কোড দেবো, শাস্ত্র শ্লোকের দেবো, সব আপনারা দেখে নেবেন। গীতা ভাগবতে, চৈতন্য চৈতন্যতে এগুলো সব কিছু বলা হয়েছে যে অসৎ গুরু ইমিডিয়েটলি, গুরু যদি পাপ কাজের দ্বারা নিয়োজিত হয় ইমিডিয়েটলি তাকে পরিত্যাগ করতে হবে, এটা শাস্ত্রের কঠোর নির্দেশ দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি, যদি কেউ মনে করেন, দেখেন এই যে আমরা আলোচনা করলাম আজকে, বিশ্বাস সম্বন্ধে আলোচনা করেন, আর আপনার যদি একটা ফেথ থাকে, এই কথায় যদি পূর্ণ বিশ্বাস থাকে, তা আপনি মুক্তি লাভ করবেন, আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন। যদি বিশ্বাস না করেন, আমার কিছু করার নেই। আমি বিশ্বাস করি, আমি সেটা নিজের জীবনে পালন করছি, আজকে আমি গুরু আশ্রয়ে রয়েছি, আমি গুরুদেবের সেবা করে অত্যন্ত খুশি। আমি 100% শিওর আমি কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো। এবার আপনার সেই কনফিডেন্স আছে, কেন আমি ফিরে যেতে পারবো? আমি জানি আমি পাপ কার্য করছি না, আমি চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে কলিযুগের যুগধর্ম আমি নিজের জীবনে পালন করছি। হ্যাঁ, আমি আমার গুরুদেব তাদের ওনার নিজের জীবনে পালন করেন। হ্যাঁ, গুরুদেব শাস্ত্র শিক্ষা দেন, গুরুদেব আমাকে কখনোই পাপ কার্য করতে দেননি, পাপ কর্ত করার কথা আমাকে বলছেন না, আমাকে সদা সর্বদা পাপ থেকে মুক্ত হতে বলছেন, কৃষ্ণ সেবা করতে বলছেন, কৃষ্ণ কথা বলতে বলছেন, কৃষ্ণ শিক্ষা লাভ করতে বলছেন। বাস, আমি এখানে শিওর আই এম রাইট। এবার আপনি চেক করে দেখবেন যে শাস্ত্র অনুসারে যদি আপনার এরকম কোনো থাকে, অবশ্যই জাতি আমাদের অনেক প্রকার রয়েছে, কুলগুরু এটা সেটা বহুত প্রকার রয়েছে, কিন্তু যেই হতে পারে, কিন্তু পরম্পরা নাম্বার 1, 4টে পরম্পরার ভিতরে একটা পরম্পরা যুক্ত থাকতে হবে, যেটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গুরু পরম্পরা লিস্ট পাঠিয়েছি। এটা হচ্ছে ব্রহ্মমধ্য গৌড়ী সম্প্রদায় গুরু পরম্পরার লিস্ট। হ্যাঁ, এটা সেম গুরু পরম্পরার লিস্ট সকলের জন্য। তাহলে আপনি যদি চতুর্থ সম্প্রদায় হন, চতুর্থ সম্প্রদায়ের আপনার লিস্ট আচার্য, যদি শ্রী সম্প্রদায়ের আচার্য লিস্ট, রুদ্র সম্প্রদায় আচার্য লিস্ট, আপনি দেখুন যদি রাস্তা ঠিক না থাকে, পরম্পরা মানে হচ্ছে গিয়ে রাস্তা। আপনি যদি চাপড়া থেকে বা কলকাতা থেকে, দমদম থেকে, দিল্লি থেকে আপনি মায়াপুরে আসবেন, যদি আপনার রাস্তা ঠিক না থাকে, রাস্তা যদি মাঝখানে ভাঙা থাকে, তাহলে তো আপনি এখানে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। তাহলে আপনাকে আগে পরম্পরা দেখতে হবে ঠিক আছে কিনা। যদি পরম্পরা ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিত থাকবেন, হ্যাঁ আমি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। তাহলে নাম্বার 1 রাস্তা ঠিক আছে না, নাম্বার 2 রাস্তা ঠিক থাকতে পারে, কিন্তু যে আপনি যানটা চলেছেন ওটা ভুয়া আছে। আমি প্রথম যখন মায়াপুরে আসি, আমাকে কৃষ্ণনগরে আমি যখন ট্রেন থেকে নেমেছি, বাসে সবাই বলছে এই মায়াপুর মায়াপুর মায়াপুর। আমি উঠে গেছি, উঠে যাওয়ার পরে বাস কি করেছে, ওই 5 মিনিট মতো আগে গিয়ে সব বলছে সবাই নামুন, নামিয়ে দিচ্ছে। তখন আমি জানতে পারলাম, বলছে এ কি করেছে, এখানে এসে স্টেশন থেকে এনে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়েছে। স্টেশনের পাশে পাশে তো বাস স্ট্যান্ড নেই, একটু দূর আছে। তা আমি তো সকল দিকে অত কিছু জানি না, তো বাস কি করে সকলকে উঠিয়ে আবার ও এনে স্টেশন থেকে বাস স্ট্যান্ডে ছেড়েছে। সবাইকে আবার নেমে যেতে হলো, আবার নেমে গিয়ে সেখানে গিয়ে কেউ টোটো ধরছে, কেউ অটো ধরছে, কেউ বাস ধরছে, কেউ এটা সেটা ধরে সেখানে যাচ্ছে। তাহলে আমি যদি সেখানে কিন্তু রয়েছে, সেখানে টোটো রয়েছে, মায়াপুরে টোটো রয়েছে, কিন্তু আমি সেগুলো না দেখে ওরা মায়াপুর মায়াপুর করে হালকা হাল্লা করছে, ওখানে উঠে গেলাম। আর ফলস্বরূপ আমাকে কী হলো, আমি অত চেক করি না, আমি অত জানতামও না। তাহলে আমাকে আবার গিয়ে সেটাকে আবার বাস ধরতে হলো, আবার আমাকে টোটো ধরে আবার সেখানে আসতে হলো। তার মানে কি, এই যে বাস চেঞ্জ করতে হতে হলো, মানে সেটার সাথে কার সাথে সম্পর্ক করা হয়েছে, পুরো আর একটা জন্ম নিতে হবে, আবার আমাকে জন্ম নিতে হবে। একটা বাস চেঞ্জ করলাম মানে কি, আমাকে আবার জন্ম নিতে হবে। এই জন্য সাবধানতা সহকারে এই শাস্ত্র বিচার করতে হবে, বিচার করে দেখতে হবে আমরা গুরু শিষ্য, গুরু দীক্ষা মানে কি, কৃষ্ণ প্রাপ্তি। তাহলে কৃষ্ণ যদি আমি প্রাপ্ত হব, আর সেটা কৃষ্ণকে প্রাপ্ত হতে চাইছি, কৃষ্ণর কাছে যেতে চাইছি, তার আমি কোনো সেবা ট্রেনিং করছি না, কৃষ্ণ সম্বন্ধে কিছু জানছি না, তাহলে সেখানে যেয়ে কী করবো? সেখানে কি যে আমি সেখানে দেল হয়ে কি সেখানে আমি কি দাঁড়িয়ে থাকবো? না, কৃষ্ণর কাছে যাবো মানে কৃষ্ণ সেবা করার জন্য, কারণ আমি কৃষ্ণ নিত্য দাস। গুরু আমাকে সেটা ট্রেনিং দেবেন। তাহলে গুরু যদি আমাকে দীক্ষার আগে গুরুদেব আমাকে কৃষ্ণ সেবা করার ট্রেনিং না দিচ্ছেন, তাহলে আমি কোথায় যাব? কোথায় আমাকে গুরুদেব নিয়ে যেতে হবে? এখানে সন্দেহ আছে, এটা বুঝতে হবে। তাই সহজ কথায়
টিকিট নকল বুঝতে হবে তো টিকিট কোনো দ্বিধা করা যাবে না, সঙ্গে সঙ্গে টিকিটটাকে চেঞ্জ করে নতুন টিকিট কাটতে হবে, এটা হচ্ছে ব্যাপার। নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। আর কারো কিছু প্রশ্ন? আজকের মতো তাহলে এখানে রাখি নাকি? চেষ্টা করবো। খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। ওকে। পাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত ভক্তদের চরণে প্রণাম। সবাই ভালোভাবে শুদ্ধ জ্ঞান অর্জন করুন, গীতা ভাগবতের আশ্রয় নিয়ে, সদ্গুরুর আশ্রয় নিয়ে কৃষ্ণের কাছে ফিরে যান, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি, চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করি। আপনারা সেটা প্রচেষ্টা করুন। আশা করি আপনারা অবশ্যই আপনাদের কাজে উন্নীত হতে পারবেন। হরে কৃষ্ণ।